সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सद साल ताअत बेरिया सालतुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अमर अल्लाह من قال لا إله إلا الله دخل في حسني ومن دخل في حسني آمن من عذابي ईमानदार व्यक्ति যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে লা ইলাহা আল্লাহ বলেন সে আমার সংরক্ষিত এলাকায় প্রবেশ করলো যিনি আমার সংরক্ষিত এলাকায় প্রবেশ করলো জাহান্নামের আযাব হারাম হয়ে গেল তাহলে ঢুকতে চাননি আল্লাহর সংরক্ষিত এলাকায় একটু মুহাব্বতে লা ইলাহা সাদিস রে ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো বহু দূরে আমরা কেমনে যাব ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা अल्लाह अल्लाह मोहब्बत हो तुम्हें फंदा तन गवन बिजी तुम्हें फंदा तन बिजी तुम्हें फंदा तन अल्लाह हो فوند طالب نملويله فوند طالب نملويله دور زيشا بجيتم فانجغتم ونتم فانجغ تنقون بجيتم فانجغ أول بجيتم فانجغتم الله هو فوند طالب نملويله فوند طالب نملويله دور زيشا أول بجيتم تون الله एक बड़ा जिक्र करने लफान का हाँ हाँ ये कब्र दिवने को लफान जरूर जरा संतर शफान का वो तो नेशा तुम अल्लाह को कब्र के लिए दिफाने रुखा से मर जाओगे हो नौजल नबी मा फातिमा हसन हुसैन दयाल नबी मा फातिमा हसन हुसैन मौला अली के लो या मौला अली के लो या पाके पंजा तवन नबी जी तुम्हें पंजा तवन अल्लाह हो
তুমি ফঞ্জাতন গহ নবীজি তুমি ফঞ্জাতন ও নবীজি তুমি ফঞ্জাতন আল্লাহু ফঞ্জাতনের নাম লইলে ফঞ্জাতনের নাম লইলে দূরে যাই সমান ও নবীজি তুমি ফঞ্জাতন আল্লাহু হো মাশাআল্লাহ हो अल्लाह हो माशाल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत वफ़ी आयतिन उख़रा बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलिकुल्लि उम्मतिन अजलुन फ़इज़ा जाअ अजलुहुम لا يستأخرون ساعة ولا يستقدمون بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه এই হরিপুরের মানুষ লেংটি দিয়ে যান আপনারা নেতারা দিলে আপনাদের প্রতি কোনো দয়া আছে নাই নাই আমি এমপিলে রাস্তা 3 দিনের ভিতরে না হলে নিজের বিষয় হইলো করব কথা কোনা খেয়া কারণ আমার এখানে জীবুত আছে না নাই আউন তো লাগবই আমি নাই এও ভয় নাই কথা কয় না কিন্তু আমি তো রাস্তা দেখে অবাক হয়ে গেছি এই অল্প একটু একটা বরাদ্দ দিলে আমি জানি তো এমপির হাতে কি পরিমাণ বরাদ্দ থাকে একটা বরাদ্দ দিলে এই রাস্তার অন্তত এই ইয়াটার সমান হয়ে যায় এটারে খাল মাল বানায় এই গ্রামের মানুষের কোনো দাম নাই এই গ্রামে কি মানুষ থাকে না কথা কয় না কে এই গ্রামে ভোট কতটি আছে ভাই মেরা হক এটা 150 কইছুনি কেডা রে আনিস রে আনিস না নি কারো এদের বাড়ি কই খাসিপুর বুট কত ওরে ফুট 150 গো দিছে শেষ লাগায় এই ওরে বুট কত আছে এই মুরব্বি কইবো 250 আছে বেটা তুমি কাশিপুর বেটা আর বাদ গেল কথা কয় না এই 250 ফুটের দাম আছে না নাই আরো জোরে কোন আছে না নাই
আমার নবীর কাছে একটা উম্মতের দাম খোদার 7 আসমান 7 জমিন থেকে দামি। এরা নবীর আশিক, কথা ঠিক না বেঠিক? এই 250 মানুষের দাম কত জানেননি? শুধু একটা 250 মানুষ না, শুধু একটা মুমিন, তার শুধু ঈমান, তার কিছু নেই, গায়ে লুঙ্গিও নাই, নামাজও নাই, রোজাও নাই, কুস্তা নাই। এই ঈমানদারের ঈমানের ওজন আসমান 7টা জমিন 7টা চেয়ে আল্লাহর কাছে দামি। শুধু যে ঈমানটা আছে, কি আছে? আরো জোরে করে, কি আছে? আর যার কাছে শুধু ঈমানটা নাই, ওই ব্যক্তি যদি 7 জমিন 7 আসমানের সকল দৌলত শুধু ঈমানের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহকে দেয়, আল্লাহ বলে হবে না, ঈমানের দাম হবে না, ঈমানের দাম হবে না। এইজন্য সুন্নিরা আগে ঈমান খুঁজি, কথা বল ঠিক না বেঠিক? এরা খেলে আমল খুঁজে। ঈমান হইল সবচেয়ে বড় আমল। ঈমান কি সবচেয়ে বড়, এরপর হইল বাকি আমল। যদি তোমার ঈমানই সঠিক না হয়, তুমি আমল করবে কি গুড়ের ডিম আর গুড়ার ডিম, কথা বল ঠিক না বেঠিক? ঈমানের দরকার আছে না নাই? আর ঈমানের নাম হইছে নবীর প্রেম। কার ভালোবাসা? আরো জোরে কোন, আরো জোরে কোন, কার? আর নবীর গোলাম যদি হইতে পারে, আল্লাহর এটা হলো একজন, আল্লাহ তো ডাকবো। নবীর গোলাম হইতে পারলে কেটে ডাকবো? আপনি ডাকতে হবে না, কে ডাকবে? আরো জোরে কোন, কে? দলিল দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. বোতল বুঝতেছে না দিকে কো আমি সব কইও হাফেজ না গেলে অনেক হাফেজের উস্তাদ দাঁড়ি এমন ফাঁকা ফাঁকছে, আমি আইনদের দিকে কেটে দিয়ে মুরব্বী আছে। এই আমি আছে না রে তোর হাফেজ সব কই না? আমার সাথে দুইটা বাদ খাইতেছেন, খাওয়ান হয়েছে, ঠিক আছে? আছে আছে, বাজু বাজু দিয়ে থাকবো। তার এই দেশে ভক্ত আছে, তাবিজের ভক্ত আছে না? তো গাঙ্গির করি তো দীর্ঘদিন মাদ্রাসাটা চালাইতেছে, আপনারা সে ভালোবাসে। আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওই পাগল যদি আমারে ভালোবাসতে চাস, আমি আল্লাহর সাথে প্রেম করবি, মসজিদে পড়িস না, খালি মসজিদে বইতেইস না, কি করব? ফাত্তাবিউনি, নবী কোন? আমি নবীর গোলামি কর, সুবহানাল্লাহ কর। আমি নবী যেমনে তেমনি চলো। এ দুনিয়ার মুমিন, ও দুনিয়ার মুসলমান, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, কারে ভালোবাসতে চাই? দুনিয়ার একটা স্বভাব আছে যে বড় এরা বলে ভালোবাসে, কথা গরিব রেখো ভালো, আল্লাহরে কে ভালোবাসতে না চায়? বাবা হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সন্তানের মালিক, জমির মালিক, ফসলের মালিক, গাছপালার মালিক, পশু পাখির মালিক, নদী নালার মালিক, তারে ভাইলে কিছু বাকি আছে না? কথা কন। এজন্য আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমাকে ভালোবাসার ইচ্ছা থাকবেই। যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে তোমরা নবীকে, আমি বলছি নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবী যেমনে তেমনে চলা শুরু করো। ফাত্তাবিউনি, আমি নবীর গোলামি লও। আমি নবীর গোলামি যদি নিতে পারো, আমার নবীর আল্লাহ কায়দাও কই দেন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. তুমি আল্লাহরে ভালোবাসো লাগবে না, আল্লাহই তোমারে ভালোবাসবে। জোরে কর না সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ ঠিক আছে? তুমি কইলে বুঝুন কেন? মানছি আওয়াজ ক্লিয়ার বুঝেন? আমার কাছে কিরকম দুমদুম লাগছে, আপনারা বুঝেন তো আমার কথা? এই আপনারা বুঝলেন? قل إن كنتم تحبون الله, এরকম অনেক মানুষ আছে গাঠি লইয়ে ঘুরে, মসজিদে খালি নামাজ পড়ে, কপালে খালি দাগ করে, কথা করে, এরকম আছে না নাই? আর কয় কি তোমরা ডবল করো, খালি ডবল করো, আইও নসরি ইয়ান বিশাল বল কি গো,
কথা কয় না কে? এটা ফরজ। এই তোমরা হলে ফিরে যাও, উরুস করো। কয় কি কয় না? কয় কি কয় না? আল্লাহ কয় নবী আপনি বলুন, সুবহানাল্লাহ কয় না? নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর গোলামি করো। গোলাম যেমনি ভাবে নিঃশব্দে মনিবের কথা মানতে বাধ্য, কথা কয় গোলাম, গোলাম বুঝেন যারে কিনে আনছি, কথা কয় না? ওই কৃতদাস যেমন যেমনি তার মালিক বলবেন তেমনি তাকে চলতে হবে, নিজের কোনো কথা পেশ করা যাবে না। অনুরূপ ভাবে আল্লাহর নবী যেমনি চলতে বলবেন, আমার নবীকে তেমনি মানার নাম হলো ইত্তেবায়ে রাসূল। তাহলে নবী কেমনে চলতে কইছে? নবী গায়েব জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? তো নবী যদি গায়েব জানে, একদল আছে কুত্তে, নবী যদি জানবো কুত্তার গোবর খুঁজল না, এরা কি নবীর মানছেনি? আর নবীর উপর প্রশ্ন উঠাইছে, কথা কয় কি ও নবী যদি জানবো, তো নবী ফানি না থাকলে তো উজু চলতো, এটা দিয়ে জানলো না। ও নবীর দিবটা শয়তান দিছে কইছে না কদিন আগে এক মৌলবী, কেমনে কোন নবী নমাজ ফেস লাগাই দিছে, আর জোরে কইতে না নামাজ নবী নাকি শয়তানের ফেস হইরা নামাজ ভুল করে লিখছে। আরো জোরে, আরো জোরে। মনে রাখবেন নবীরা কোনদিন ভুল করে না। এমন কি বাবা, নবীদের জবান থেকে যদি কোনো কথা বের হয়ে যায়, ওইটা যদি আপনার তাকদীরে নাও থাকে, আমার আল্লাহ সেটাকে আপনার তাকদীর বানায়া দেয়। তাকদীরে না থাকলেও কি বানায়া দেয়? এর একটা ডকুমেন্ট দেখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন, কষ্ট দিয়েছে আপনারা, আমি দৌড়ে দৌড়ে এখানে বসছি, আমি দেখছি বাপ বাপ ভালো না, আমি তো গ্রামে নতুন হয়েছি, রাস্তাটাও ভালো না, ঠান্ডা তুন্না খাই আমি তো গুলগুলি হয়েছি, কথা বুঝছেন নেই? এত দামি গাড়ির ভিতরে থেকে আমার অবস্থা খারাপ, ব্যথা করতেছে আমার শরীরে, বসতে পারতেছি না। আর দুলা তো ফিরিয়ে আসে, তো এটার ভিতরে দুলা দুহে না, কিন্তু বাইরে ধুম করে দুলা ধরে না। দোয়া করবেন, দোয়া করবেন। আপনাদের সমর্থন থাকলে, নিজের তো আর অট্টালিকার দরকার নাই, ইনশাআল্লাহ এদেশের রাস্তাঘাট হবে নিজের পয়সা দিয়ে হইল ইনশাআল্লাহ। আমি যে ডরটা ডরাইছিলাম এটি বাস্তব হয়েছে, কারণ আমি হরিপুর আই, কিন্তু দেখলে দিয়ে হলে বন্ধ কি তারি বাতি করতে চলে না কিনা। ওই দিনও আমার এক মুরিদের বাড়িতে এসেছিলাম, ওই কুনাত, এর বাড়িতে এই আমার মুরিদাজের নাম নাকি ফতজুদ্দ হোসেনের বাড়ি যেতাম, শাহাবুদ্দিনের বাড়িতে আইছিলাম। আরে আর টাকার আছে যে টানছিন রজব আলী, কার বাড়ি যেতে বুঝলাম আপনারা রেনে রেনো এটা ফাঁকরি বন্ধু আজকে আসেন তো আব্দুল নুরেজি গেলাম, কইও বাজান আর কত দূর গেলি অরিপুর, তখনই বুঝছি বাবা অরিপুর যেদিন যাবো কিছু তেন না খাওয়া নিলাম, কারণ আমি হরিপুরের নাম আর আগে শুনছি। এই মনামিয়া চিনতেন আপনাদের গ্রামের মনামিয়া, বিয়ে করছে আপনার ইকরামা জমতেলের বই। আরে মহিলা এমন আসে, আহা বাবা প্রেম তো আলাদা জিনিস। যদি আমার বিরুদ্ধে কেউ কিছু কইছে, বাবা বাবা লাগবে কি থাকে, বেড়ার থেকে ইমানটা 100 গুণ বেশি আছে। আমি জিজ্ঞাসা কি গো তোমার, তুমি এদের শক্তিটা করো? আমি তো আব্বা মনে হয় ফুর্তিবাজ, আব্বা আমি ঘর জমাই, তবে বাড়িটা কি নিতে অসুবিধা নেই, অংশ না। মহিলাটা মারা গেছে, তার বাচ্চা কাচ্চা আছে না, মেয়েরা আছে না, তার জ্ঞাতি গোষ্ঠী আছে, অনেকে গেছে। আল্লাহ দোয়া করি, এই থেকে দেখছি যে হরিপুরের মানুষ আসলে নবীর আশিক, ঠিক না বেঠি? শেষমেশ আইসাই করছে, অনেকে দাওয়াত করছে অনেকবার, কিন্তু আশাটা হয় না। এই আজকে কেমনে কেমনে যেন আইসা করছে, আমার অনেকের ধরে কেমনে জানি কেটা ব্যবস্থা করে লিখছি। আমারও একটা ইচ্ছা ছিল একবার দেখবো, যেহেতু এই দেশে আমার কিছু রুহানি সন্তান আছে, এই দেশটা তো আমাকে দেখতেই হবে, কারণ এই দেশে যখন আসবো অবশ্যই এদের কবরবাসীর জন্য দোয়া হবে, কথা বলুন ঠিক না বেঠি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
আর মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। কৃতদাস মালিকে যা বলবে তাই, এই জন্য উম্মত নবী যা বলবে তাই, এর বারে যাওয়া যাবে, আরো যেরকম যাওয়া যাবে। আর নেতা যা কয় তাই মানতে হবে নাকি বলেন? মানতে হবে। নবী আর নেতা কি সমান? এই যে আজকে একটা জামাত ইসলাম বেরিয়েছে, এরা রাকিদা নবী আমরা নেতা, তার মানে নবীর কথা কিছু মানুন কিছু মানতাম না, কথা কয় না? নবীর কথা কিছু মানুন কিছু মানতাম না। নবী শিরকের সাথে কখনো আপোষ করে নাই। নবীরা কখনো এই পৃথিবীতে রাজনীতি ক্ষমতার জন্য করেন নাই। নবীরা এই পৃথিবীতে রাজনীতি করছেন ঈমান ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আর এরা রাজনীতি করে ইসলামকে বিক্রি করে নিজের ক্ষমতা ভোক্তা করার জন্য। আজকে 1000 বছর যাবত আমরা যে শাহজালালকে, খাজা গরিবে নওয়াজকে অনুসরণ করি, তারা কোনোদিন এই কথা বলছে আমাদেরকে যে রোজা আর পূজা এক কথা? আরো জোরে বলেন। হিন্দু কোন পুরোহিত জীবনে বলছেনি যে রোজা পূজা এক কথা? এরা কয় আমরা ধর্ম আমরা, তোমরা ধর্ম তোমরা। কথা কোন ঠিক না বেঠে? এরা যায় তুই যারা একখানো করে কোন ধর্ম বানাইতে চা? এরা কোন ধর্মের লোক যারা রোজার পূজাকে বলে মুদ্রার এই পিটুফিট? এই পিটুফিট মানে কি? একই কথা। কারণ 500 টাকা নোটের এই ভাষা 500, এই ভাষা কথা কোন না, এই ভাষা 250, ওই ভাষা 250, বলে দুইটা মিললে 500, এটাও 500 ওইটাও। এই পিঠ যে কথা ও পিঠও, তার মানে কি পূজা রোজা এক জিনিস? আরো জোরে কোন ঈমান থাকবে আপনার? আপনার প্রভুর সাথে সরাসরি শিরিক হচ্ছে। আপনি তাদের ধর্মের নয়, তারা স্বাধীন ধর্মের মানুষ, তাদেরটা তারা করবে, আপনি সেখানে যেতে পারেন? আরো জোরে কোন যেতে পারে? এটা তাদের ব্যাপার, এটা তারা করবে, জবাবদিহি তাদের। কি লাভ পাইছে বাবা? ক্ষমতার দরকার। কিসের দরকার? কেন এরা এইসব করতেছে জানেন? এদের সব কিছুর কারণ হলো বুট কেন লাগবে শুনুন, ক্ষমতায় কেন যাবে? এতগুলা মাদ্রাসা করলাম, এতগুলা দারুল উলুম বানাইলাম, এতগুলা ব্যাংকের ছাতা বানাইলাম, দেখবেন নাসিরনগর থেকে বাউনবাড়ি যাইতে সরাইল থেকে ঢুকলে দেখবেন কয় হাজার মাদ্রাসা কুমিল্লা পর্যন্ত। এই উলুম সেই উলুম আছে না নাই? হাজার হাজার উলুম বানাইলাম, ঘাটে ঘাটে মাদ্রাসা বানাইলাম, আল্লাহর ওলির মাজারের প্রেম মানুষের হৃদয় থেকে সরাইতে পারলাম না। কথা কোন ঠিক না বেঠিক? এত ফতোয়া দিলাম, এত মাদ্রাসা বানাইলাম, একটা মাজারও ভাঙতে পারলাম না। একটা নিরীহ মানুষের কান্দে 40 কেজির গাঁটটিটা দিলাম, তারে গড় ছাড়া করলাম, বদনাটা তাবিজ বানাইয়া দরজায় দরজায় ঘোরাইলাম, একটা মাজার ভাঙতে পারলাম না। কথা কয় না? গ্রামে গ্রামে ঘুরলাম, রাস্তায় রাস্তায় ঘুরলাম, এতগুলো তাফসীরুল কোরআন মাহফিল করলাম, কোরআনের দোহাই দিলাম, একটা মাজারও ভাঙতে পারলাম না। কিন্তু যেদিন রাজনীতি করলাম, 100-এর উপর মাজার ভাঙলাম, একটা মামলাও হইল না। কথা কয় না? পীরের বাড়ি জ্বালাইলাম, পীরের বাড়ি জ্বালাইলাম, পীরকে মারলাম, সুন্নি আলেমকে মারলাম জুতা পিটা করে, এখনো পর্যন্ত মামলা হয় না। ধরা ছোঁয়ার বাইরে আছি। রাজনীতি বড় মজার জিনিস রে। সুন্নিরা মারতে হইলে রাজনীতির কোনো বিকল্প নাই। এরা মন্দিরে যায় মোমবাতি জ্বালায়, মাজারে হেমার দিয়া ভাঙ্গে চোরমার চালায়, মানুষকে মুসলমানকে কবর থেকে উঠাইয়া জ্বালায়া দেয়। আর যখন ঠিক না বেঠে? এরা মন্দিরে গিয়ে পূজা করে, মাজারে গিয়ে আগুন দেয়। আছে না? এই মাজার আমি বানাইছি? মাজার বানাইছে নবী। কে বানাইছে? আরো জোরে বলেন কি? এখন আসুন, মাজার কারে কয়? যে জায়গাকে জিয়ারত করা হয় ওটার নাম হইল মাজার। ওটার নাম কি? আরো জোরে কোন? জিয়ারত করার কথা বলছে কে? নবী। কে বলছে? আরো জোরে কোন কে? কবর জিয়ারত করা ছাড়া উপায় নাই। কারণ আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি চাইবে, টেনশনে হার্ট ফিল করে মরবে, শেষে গিয়ে কবরের জিয়ারতে ঢুকবে। কই ঢুকবে? কই ঢুকবে?
একদল তো উপরে থেকে কবর জিয়ারত করে আর বেশি বেশি চাইবে শেষ পর্যন্ত হার্ট ফিল কইরা স্ট্রোক বিস্ট্রোক কইরা মইরা কবরের ভিতরে গিয়ে জিয়ারত করবে। তাহলে কবর জিয়ারত ছাড়া উপায় আছে নি? হাত্তা জুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত কবরে ঢুকবে, কবরস্থানে ঢুকবি। তাহলে বেশি চাওয়ার দরকার। সুদ কারা খায়? পেটের বুকে কয়জন সুদ খাই দেশ বন্ধু? পেটের বুকে সুদ কয়জন খায়? নাকি গায়ের জোরে সুদ খায়? এরা রুটি হাট দরকার। এ বন্ধ গেলে খালি দেখো খেটা লোক কথা কয় না কেন? বাড়িতে গেলে খালি করে বাজুর বাড়িটা কেমনে 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 লাগা সুদ এই না দিতে ফার্স্ট কথা কয় না। এই কিছু টেহা বসে সর্দার হয় তখন করে কেকটা লাগাই উদ্দেশ্য লাগাই দিলে শেষে কেকটা তামার ধরে বেচবো। আছে না নাই? বাড়িটা আমার কাছে বেচবো। সুদ কি কেউ ফেটের বুকে খায়? যেমন দেখছেন কথা কন, সুদ ফেটের বুকে কেউ খায় না। ঘুষ, গরিবে ঘুষ খায়, ফেটের বুকে ঘুষ খায়। শিক্ষিত মানুষ মোটা বেতন আছে এরপরে ঘুষ খায়, কারণ তার ঘুষ নাই, তার খালি টাকার দরকার। ঠিক না বেঠে? তার খালি স্বর্ণ গহনা, বড় বড় বাড়ি দরকার, চাকচিক্য দরকার। এজন্য আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, বেশি চাওয়া বেশি পাওয়ার আশা তোমাকে ধ্বংস করে দেবে, এমনকি শেষ পর্যন্ত কবরে নিয়ে যাবে। কই নিয়ে যাবে? আরো যখন কই নিয়ে যাবে? কবরে। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ নামাজ পড়তে পারে না, বেশি চাইতে গিয়ে আরে আর কত করিলে 10 টাকা 5 টাকা 100 টাকা খেত করে আর পরে ভালো মানুষ হইতো এক করে দিলাম না মসজিদ শেষ দেখা যায় শেষের কত হইরে নিজে ঘুরে দিছে মসজিদ দিব কি কথা কন ঠিক না বেঠে? বেশি চাওয়া মানুষকে ধ্বংস করে। অনেকে ইতালি যাইতে গিয়ে সাগর ঘুরে মরতেছে, হায় রে মাছের খাবারে যেতেছে। ঠিক না বেঠে? আর বললু এর বাপের আছে ছড়া বললো ফুট লন্ডন, এরপরে যাইতে গেছে আমেরিকা। কিরে আবুরা চিল্লাও কে? কষ্ট হইতেছে আপনারা? আমি আস্তে আস্তে যাইতেছি। মাজার মানে জিয়ারতের জায়গা। কিসের জায়গা? জিয়ারত করার কথা বলছেন কি? আল্লাহর নবী। কথা বলেন, কে বলছেন? আল্লাহর নবী। আর আল্লাহ কয় কাফের মুশরিক যেটাই হোক না কেন কবর জিয়ারতে তোর যাইতেই হবে। কবরের সাথে সাক্ষাৎ ছাড়া কেউ যাইতে পারবে? আরো জোরে কোন পারবে? কবরে তোমাকে যেতেই হবে। শ্মশানে যারা পুরে এটাই তাদের কবর, বাগে যারা রেখায় বাগের ভেড়ি কবর, পানিতে যারা ভেসে যায় পানি তাদের কবর, ওখানে তাদের জবাব সওয়াল হবে। মাটির মধ্যে যাদেরকে দাফন করা হয় ওখানে তাদের কবর, ওখানে তাদের জিজ্ঞেস করা হবে। এইজন্য আল্লাহ বলেন কবর জিয়ারত ছাড়া যাওয়ার উপায় নাই। আমার নবী কয় নাহাইতুকুম আনহু ফাজুরুহা, আমি তোমাদেরকে অনুমতি দিলাম জিয়ারত করো। নবী বলেন জিয়ারত করো। নবী নিজেও জিয়ারত করলেন। যেই কবরকে জিয়ারত করলেন ওই কবরের নাম হলো মাজার। ওই কবরের নাম কি? আর যেরকম ওই কবরের নাম কি? মাজার। মাজার মানে জিয়ারতের স্থান। তাহলে মাজার বানাইছে কে? কথা বলেন কে? 2 নম্বর প্রশ্ন হলো বুজুর্গ যারা আল্লাহ ওয়ালা যারা তাদের কবর গণ কবরের মতো হয় না। আমরা সুন্নিরা তাদের কবর গণ কবর দেই না, আলাদা করে দেই। কথা কোন ঠিক না বেঠি? এটা রাসূলুল্লাহর সুন্নাত। আমার নবী উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলেন। 69 জন সাহাবীকে এক জায়গায় কবর দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা কবর দিয়েছেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ওনাকে আলাদা কবর দিয়েছেন, কারণ বুজুর্গের কবর আলাদা হবে, চিহ্নিত হবে, মানুষ চিনতে হবে। জান্নাতুল বাকির মধ্যে যাবেন, লাখো লাখো কবর, প্রতিদিন হাজারের শতে কবর পড়তেছে, কিন্তু মা ফাতেমার কবরে আর কবর দেওয়া হয় না, ইমাম হাসানের কবরে কবর দেওয়া হয় না, জয়নুল আবেদিনের কবরে কবর দেওয়া হয় না, আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার কবরের উপরে কবর দেওয়া হয় না। নবীর পরিবার পরিজন সাহাবায়ে কেরামের মধ্যে যারা বুজুর্গ, যেমন খলিফাতুল মুসলিমিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হয়েছে, ওখানেও কোনো মাইয়াত কবর দেওয়া হয় না। তাহলে নবীর আদর্শ কি? বুজুর্গদের কবর নিশ্চিহ্ন করা যাবে, আরো যেরকম নিশ্চিহ্ন করা যাবে, এদেরকে আলাদা করে রাখতে হবে। এটা কার কাজ? রাসূলুল্লাহর কাজ। কথা কয় ঠিক না বেঠি? এবার বলুন যারা ইমারত, ইমারত বুঝেন? মাজারের উপর যে পাকা করাবো ওটার উপর ছাদ বানানো। আল্লাহর নবীর উপর মাজার বানাইছিলাম আমিনা সাহাবীরা, আর যেরকম
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ বানাইছিলেন সাহাবায়ে কেরাম, ওই যে গম্বুজ বানাইছিলেন সাহাবায়ে কেরাম। তাইলে মাজার বানানো নবী এবং সাহাবীর সুন্নাত, কথা কয় না? এইজন্য নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কাদের মধ্যে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদারের মধ্যে ৭৩টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সব কটা যাবে দোজখে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া, একটা দল। এবার নবী সাহাবীরা কয় নবী গো আপনি তো গায়বের খবর জানেন, যা আমরা দেখি না তা জানেন, আমরা যা জানি না তা আপনি জানেন, আমরা যা শুনি না আপনি তা শুনেন, আমরা যা এখনো দেখি নাই তা আপনি দেখেন গো নবী। শুধু কিয়ামত পর্যন্ত না, আপনার উম্মত মরার পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ওই খবরও আপনি নবী জানেন। নবী গায়বের খবর জানে কি না? সাহাবীর ঈমান আছে না নাই? আর ওয়াহাবি লেখছেন নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের ভিজের খবর জানে না। নবী গায়েব জানবো দূরের কথা, চোখের তলের কুত্তার খবরও জানে না। নবী গায়েব জানবো দূরের কথা, পায়ের তলের ময়লার খবরও জানে না। তো সাহাবীর যদি ওয়াহাবি রাখি দিত কি কইলো, ইয়া রাসূলুল্লাহ কি বকবক করতেছেন এটা, আপনি কি দেখুন গায়েব জানেন না, চোখের তলের কুত্তার খবর কইতেন না, কেডা বেহেশতে যাবে কেডা দুজো যাবে কেমনে কইবেন? এই আমরা কইতারি নি কেডা বেহেশত কেডা দুজো হয়ে গেছে, আরে যেরকম কইতে পারি তো এটা কইতে রে কে? কথা কোন কে? ওই গায়েব জানে আর কে? নবী। কথা কোন ঠিক না বে ঠিক? সাহাবীদের আকীদা ছিল নবী গায়েব, আরো যেরকম না নবী গায়েব, আর ওয়াহাবীর আকীদা নবী গায়েব জানেন। এই জন্য নবী একটা চমৎকার মাইট দিয়েছেন। নবীরে সাহাবীরা কয় নবী গো আমরা জানতে চাই ও গায়েবের খবর দেনেওয়ালা নবী, কারা জান্নাতে যাবে, ওই জান্নাতি দল কারা হবে তাদেরকে আমরা চিনতে চাই, তাদের সংবাদটা শুনতে চাই। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপর আমি নবী এবং আমার সাহাবী দাঁড়ানো, ওই পথের উপর যারা দাঁড়ানো থাকবে, মতের উপর যারা থাকবে তারাই জান্নাতি। নবী বলেন আমি গায়েবের খবর দেই, সাহাবী বলেন আমরা গায়েবের খবর বিশ্বাস করি, সুন্নিরা বলে আমরাও বিশ্বাস করি। কথা কোন ঠিক না ঠিক? আমরা আসি না নবীর সাহাবীর প্ল্যাটফর্মে আসি না নাই? গুনাহ কথা ফরলাম সুয়াবুল ফরর কথা। আগে আপনি নবী এবং সাহাবীর পথে আসি কিনা? আমরা নামাজ পড়ি কিনা? আরো জোরে কথা পড়ি কিনা? কিন্তু নামাজ করি না, কারণ আমরা জানি আমরা নামাজ দিয়ে পারি পারতাম না, নবী ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক না ঠিক? নবী ছাড়া উপায় আসেনি। এই ওয়াজ কাশীপুর নাইলে জয়নগর এলে করুন না, কেমনে নবী ছাড়া উপায় নাই? আমন তো লাগবই না, এত উপায় নাই। কথা কয় না কে? বুড়ো দিতই গো, কথা কয় না কে? এইবার একটা খেলা দেখাই দিতই। কথা কোন ঠিক না বেঠি? এই দেশের সুন্নি এবার বুট দেনতে বেটার বেট হয়েছে গা, সারা বাংলাদেশে ডাক পড়ে যাবো গা, হবিগঞ্জে বেড়েন সুন্নি রে বা ডার সুন্নি। কথা কোন ঠিক না বেঠি? আপনাদের উপর বরকত বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবারে রাজনীতিতে আমরা এমনিতে আসি নাই, আমাদের রাজনীতির দরকার নাই। বিএনপি আওয়ামী লীগ রাজনীতি করতে, এরা দুনিয়া লিয়ে কামড়াকামড়ি করতে একটা বালা, তোরা লেবে কামড়াও, আমরা ধর্মটা লিয়ে কামড়াই। কথা বল ঠিক না ঠিক? এখন দেখা যায় কামরাইনের দল আমরা সাথে পারে না কিতাব দিয়া, পারে না আমল দিয়া, হলে রাজনীতির কইটা বালা একটা সুবিধা আছে। শেখ হাসিনা যেমনি ভিটটা উঠিয়া এই ওই কি কয় বিএনপির ফটো করে লিছে, আমরাও সুন্নিরা ভিটটা মাজার নজর ভেঙে গেলাম। তাহলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? এরা সংসদে গিয়ে মাজারের বিরুদ্ধে বলবে, আমরা মাজারের পক্ষে বলতে হবে। এরা সংসদে গিয়ে বলবে মিলাদুন নবী নাই, আমরা সেটার জবাব দিতে হবে। এরা সংসদে বলবে ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, আমরা জায়েজ প্রমাণ করতে হবে। নয়তো জাতি জানবে এরাই সঠিক, বাহিতা নাই। আপনি যদি বাড়ির জায়গা লিয়ে খেলতে লাগেন, জায়গাটা কার, এখন আপনি যদি ঘুমাইতে হেন আর আদালতের দিন বা কোর্টে যেদিন শুনানি হয়, সেদিন আরেক বেটা যে দখল করছে যদি আমার বাড়ি আমি আছি, ফোন লাগবে নাই, কার পক্ষে যাবো নাই নিব না? তাহলে আপনারা কি চান এই শাহজালালের জমিন জাহান্নামীদের হয়ে যাক, বাতিল পন্থীদের হয়ে যাক? তাহলে আমরা দুনিয়ার বাচ্চা দিচ্ছি কি কুফার মানুষের লেখেন বাঁচতাম? কুফার মানুষ বাচ্চা না? হায় রে হায়। হযরত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে নিল, 40,000 মানুষ মুরিদ হলো, কয়েক ঘন্টার ভিতরে সব ছুটে গেছে। এখনো কারবালার পরীক্ষা আপনাদের সামনে, সুন্নিরা কারবালার পরীক্ষা দিতে হবে। সুন্নিদের রক্ত যেদিন এই জমিনে পড়বে সেদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ আমরা ক্ষমতার জন্য করি না, আমরা রাসূল এবং শাহজালালের গোলামের জন্য করি। তাদের মাঝারে তোমরা হাত দিবা আর আমরা বইয়া কলা কলা কি আপনার বাবার কবরে কে মুতলে সারি দিবেন নি?
কথা কোনা কে সিধা 8টায় ধরে বাপ গাইতেন না কিন্তু আমার বাপ মরে দিছে কিন্তু আমার কি ফায়দা দিয়ে গেছে এমনি ওনারা কবরে জান্নাতে ঘুমাইতেছেন কথা কোন ঠিক না ঠিক আমাদের জন্য নাজ ও নিয়ামত আমাদের জন্য অজস্র দয়া নিয়ে ঘুমাই দিয়েছেন জীবিত না গেলে জীবিত হয় যেই মুশকিল আসান হয় না শাহজালালের দরবারে তবরক করলে হয় কথা কোন ঠিক না ঠিক এগুলো কোরআন সুন্নাহ সম্মত আউলিয়াদের কাছে দৌলত আছে আউলিয়াদের কাছে গেলে আপনার মানসব পূরণ হবে এটা আল্লাহর ইচ্ছা কেমনে হয় কোরআন শরীফ থেকে বুঝাবো না আরেকদিন এই কদিন পরে আমি মনে হয় জয়নগর নৌরিপুর আরে দূর কাশীপুর জানেন অনুষ্ঠান কই কাশীপুর 14 তারিখে জয়নগর মাশাআল্লাহ মারহাবা 3 দিনে মিলে গেল বাস আমার একটু মনে করে দিল একটা ফরম নবী সারা নাই সাহারা কথা কোন ঠিক না ঠিক সুন্নিরা খালি নবী নবী করবা আর নবীদের সাথে বেহেশতের পহড় আছে সুবহানাল্লাহ আর যার সাথে নামাজ নাই খালি নবী আছে নবী নাই খালি নামাজ আছে এর খবর আছে এর ভিডিও একটা বাড়ি ছিল না আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ করি না আমরা রোজা রাখি কিন্তু রোজা আমরা নবী নবী করি কথা কোন ঠিক না ঠিক এটা বুঝাই দিব আরেকটা হলো আউলিয়াদের মাজারে কেন যাই আল্লাহ বলেন এই সমস্ত দুনিয়াতে মানুষকে আমি যে দৌলত দিছি এক জায়গায় করলেও শাহজালালকে দেওয়া দৌলতের সমান হবে না আল্লাহর ওলিরা বুঝে ফহির আমরা না মিয়া বললে ফহির কুস্তানাই কবরে গেছে কান্দি ফেন্দাই আর আউলিয়ারা কবরে গেলে বাদশা হয়ে যায় শাহেনশাহ হয়ে যায় আজকে তারা মানুষকে ভুলভাল বুঝাইয়া পারে না কিতাব দিয়ে পারে না এখন বেন্দা তুলিছে কথা কয় আমরা ডর দেখাই একটা কবর থেকে তুললে আগুন দা ফুরে লিছে সারা দুনিয়ার সামনে সুন্নিরা ডর দেখাইলে কোনো কাম হইতো না কথা কয় ঠিক না ঠিক আমার অনেকে কিছু হুজুর আপনার অত মুরিদ এত বড় ফিরগিরি আপনি কেরেই তান তো লামছেন আমি কই ইমাম হোসেন থেকে বড় ফির হইছি কোন না তো ইমাম হোসেনকে লিখে নামছেন যে ওনার পাশে কেউ ছিল না একটার পর একটা লাশ পড়ছে নিজের কলিজার টুকরা আলী আসগরের লাশটা পড়ছে 1 ইঞ্চি পিছায় নাই আল্লাহ আমি সত্যের জন্য লড়াই চালিয়ে যাব যেই দরবারি যেই রক্তের ফোঁটা থেকে আজকে মদিনা থেকে ইসলাম 6000 মাইল দূর আজকে বাংলাদেশের জমিনে ইসলামে ভরপুর কথা কন ঠিক না ঠিক ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাদ হুসাইনের রক্ত দিতে হবে কুত্তার রক্ত দিলে ইসলাম জিন্দা হবে না আর যারা কন ঠিক না ঠিক আমরা খানকায় বসে থাকলে হবে এখন মাওলা আলী বসেছিলেন যখন উনি খানকায় থাকতেন পীরের এর চাইতে বড় পীর ছিল না আর মাওলা আলী যখন তরবারি নিয়ে ময়দানে যাইতেন বাবা তার চাইতে বড় যুদ্ধ কথা কয় না তার নাম কি আসাদুল্লাহ তার নাম কি আর যারা কন না তার নাম কি কেউ ওনার সাথে যুদ্ধ করে পারতো মাওলা আলীর তরবারির সামনে যে একবার গিয়ে দাঁড়াইছে সে আর জীবিত ফেরত যায় না মাওলা আলী একদিন আল্লাহর নবীকে বলল নবী গো আমি তো একটা মওত আপনার কাছে একটা দোয়া চাই কই কি আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় সুবহানাল্লাহ কিসের মৃত্যু হয় আর আমরা এখন মিয়া কুত্তা কামড় দিবে লিখে ডরাই কোন বের একটা মামলা দিলে বিলের ডরাই আরে মামলা খাবেন তো খাবেন রাসূলের জন্য খান মামলা খাবেন তো খাবেন আল্লাহর ওলিদের জন্য খান মামলার মালিক কে হামলাওয়ালারে টাইট করার মালিক কে আল্লাহ চাইলে ফেরাউনকে কি দিয়ে মারছে আল্লাহ কথা কয় মুসার বিরুদ্ধে ফেরাউন খালি কামান বানায় বড় বড় ঘোড়া আনে বিরাট বড় বাহিনী আনে আল্লাহ মুসা কয় আল্লাহ গো এর বিরাট বড় বাহিনী তো আমি ভারুন কেমনে কো তোমার লাঠি একটা ছিল তার একটা লাঠি আসে তো কই 200 সুবহানাল্লাহ কইরে কি করুম কইটাতে পারি ওটাও লাগতো না তুমি লাঠিটা ভানি পারি দাও হাত নাই মুখ নাই নৌহ নাই কিলে মারলি ভানি দে সুবাইয়া সুবহানাল্লাহ কইতেন না এত বড় বাদশা সারা পৃথিবী থরথর করে কাঁপত যার শাসনে যার ভয় খোদা দাবি করত নিজেকে কত বড় ক্ষমতা শত বছর সে শাসন করছে মিশর ওই ব্যক্তিটাকে আল্লাহ মারছে পানি চুবাইয়া কথা কয় না গোটা বিশ্ব শাসন করত যে নমরুদ রে মারলি সে লেংরা মশা দিয়ে কথা কয় না কি দিয়া ইব্রাহিম নবী সৈন্যটা কত বড় দেখছেন মশা কথা কয় না কি আরো এরকম কি ইব্রাহিম নবী আল্লাহ এর যে বড় বাহিনী আমার তো বাহিনীটা নাই আল্লাহ তোমার চিন্তা করা লাগবে আমার একটা সুডু বাহিনী আছে সুডু বাহিনী এও যেটা লেংরা এটারে কইছে তুই আগে যা এলিগে লেংরা মানুষ মাইরো আগে যায় আরে জোরে কর না কথা ঠিক না ঠিক
যত ল্যাংরা ঠেরা এরকম মানুষ আছে একবার শব্দর বড় আগে আছে আল্লাহ কয় ল্যাংরাটা ছাড়া পারতো না শৈল কুষা আছে কথা কনাকে কাজে এর শুইব বলা এই ল্যাংরা করছি সবের আগে না হেঁটে দিচ্ছে না কে তার দুই চোখ করে ঠেললে আমি গেছে এক ট্যাঙ্গে ঠেললে আমি গেছে কপাল গিয়ে মারে কামড় নমরুদ কি রে বাড়ি দে এখন কত কিছু দিয়া বাড়ি দে হাতে দিয়া তাফা দে সুমা দে কি করেন গরম কাঠের গরম দিয়ে বাড়ি দিলে খুব মজা লাগে এই বাইরেতে বাইরেতে হা হা রে মশা কামড় মারার জুতা দা বাইরে তুল তুলিস সেই আল্লাহ আমরা আছে না নাই আরো জোরে কোন আছে না নাই অনেকে আবার কয় ভাই ও ইসলামী দলে ভোট দিলে তো ভোট হচ্ছে যে বাবা না ব্যাং ব্যাং ইব্রাহিম নবীরে যখন আগুন দিছে ব্যাং কইরে আমার দল বল কই আছস তো কিলিগাটা হ আহ আল্লাহ নবীরে বেটা আগুন দিলেছিলি তুমি কি করবা কি রে আমরা তো বালতি উলিবের কম তো নাই বদ না উড়াই করতাম না তে কাম করি ধর আমরা পানি খামু আর আগুনের দিকে ফাঁসা করে ফুট করে মিটে দিই কথা কয় না দলে বলে তো আমরা কম না মাশাআল্লাহ সবে মিললে যদি মুথা লই তে একটা কিছু হয়ে যাবে কথা কয় না দেখো নেতারে মানলে কি লাভ হয় বেঙ্গারা প্রতিবাদ করে নাই সব কিছু নেতা যেটা কইছে ঠিক নবীর পক্ষে সুবহানাল্লাহ নবীর পক্ষে কিছু মেনে নিছে কোনো কথা নেই লগে মুত্তা দেই সব তন্তে কপ কপ করে পানি খায় আর আগুনের দিকে মুতে আগুনের দ্বারে কাছে জানা আরে মি আগুন তুই বিরাট বড় আগুন মানুষের কাছে যাইতে না 100 কয়েকশো দূর তাও লাগে এটা আছে মানুষ থাকতে পারে এই আগুনে ব্যাঙ্গের মধ্যে বুঝি এন্ড ব্যাঙ্গে করে কি দল বল লইয়া ফরসার কপ কপ করে পানি খায় ফুট ফুট ফুটতেছে শয়তান কে হাজির হইছে কেডা হাজির হইছে গিয়া কো কিরে ব্যাঙ্গি কো কিতা একটু দল বল লইয়া মুতস কই আগুনে মুতি তো কি লিয়ে মুতস কো দেখো না নবীরে যে আগুন জ্বলিছে আল্লাহর খলিল আগুনে ফুরবার আমি ওই হইতাম লিগে মুততাছে আমার কাম জারি রাখছে নিবাইলা মুত্তা কিরে তোর মধ্যে দ্বারা জানা কাছে জানা কইটা দেখার দরকার নাই আমার নবীরে আল্লাহ আগুনে ফেলেছে নমরুদ দিয়া আমার তো একটা ডিউটি আছে হতে পারে আমি গরিব ছোট্ট দুর্বল কিন্তু আমার চেষ্টা তো আমি করতে পারি আমি চেষ্টার মালিক আমি তো নিবানে ওয়ালা না জ্বালানে ওয়ালা নিবানে ওয়ালা তো আল্লাহ কথা কোন ঠিক না বেঠে ডুবানে ওয়ালা আল্লাহ বাঁচানে ওয়ালা আল্লাহ বানানে ওয়ালা আল্লাহ মারনে ওয়ালা আল্লাহ আমি কি বই হবে তামুক খামুনি আমার নবীর আগুনে দিলেছে আমার যুদ্ধ দরকার আমি দূর করি সুতরাং আমার দায়িত্ব আমি করি শয়তানকে দূর জানেন তুমি ইচ্ছা কয় বড় তো কথা কইছ তোর কথা উনি না আরে তোর মুতে কাম তো না হইলে না হইছে আমি আমার নবীর জন্য করবই ব্যাঙ্গে মুইতে ইচ্ছা সারি লিছে আগুন গেছে আটকা নিবা সুবহানাল্লাহ কইতো না ব্যাঙ্গে কদিছে রে নিবাইলাইছি আগুন নিবাইলাইছি শয়তানে কয় তোরা মুতে নিবাইছলে কোমন মুচ্চ আসল তুমি কইছে সুবহানাল্লাহ কইতো না আল্লাহ খুশি আগুন তো নিবাইছে আল্লাহ ওই কিন্তু ব্যাঙ্গের তো এটা কাম হয়ে গেছে আল্লাহ কই রে আদমের মুতটা নাফাক আমার ব্যাঙ্গের মুত থেকে নাফাকে দূর করে দিলাম ব্যাঙ্গে যদি তোমার ভালো মুতে দম লাগতো না মসজিদে নামাজ পড়তে পারবা মসজিদের ভিতরে 1000 ব্যাঙ্গ থাকলো মুতলে মসজিদ নাফাক হয় না কারণ ব্যাঙ্গের মুত নাফাক দূর করে দিয়েছেন কে একটা ব্যাঙ্গ জান্নাতে যাবে সর্দারটা লাভ হইছে না খাস্তা হইছে আরো জোরে কর না কে আপনারা কি হরিপুরে মানুষ বলতে পারেন আমরা 150-250 কোটি কি হইব তাই বলে কি নবীর পক্ষে করার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এখন তারা নবীর উপর আঘাত করতেছে এরা বলে নবীরে বলে শয়তান করে লিছে নাউজুবিল্লাহ বলবেন না আপনারা যদি সবাই ভোট দেন এই হবিগঞ্জের সকল সুন্নিরা যদি বলেন এক বছরের জন্য বিড়ি টিড়ি তামুক তুমুক কুস্তাকাইতাম না এবার মোমবাতিতে একটা ভোট দিলাম আপনারা কি আটকাইতে পারবে আয় কোন শক্তির ক্ষমতা আছে আটকাতে পারবে পারবে না আমি যদি একবার আপনাদেরকে স্ট্যান্ড করে দিয়ে যেতে পারি পরের বছর যেই আই ওকে আগে মোমবাতিতে দাও সুন্নি জমাতের পক্ষে কই কথা কোন ঠিক না বেঠে আমরা কোন দিনের জন্য আছি আমরা তো বাবা নবীর জন্য কিছুই করতে পারি নাই একটা ভোটও কি নবীর জন্য দিতে পারবো না কথা বলে আমাদের ওলিদের মাজার ভাঙবে তাদের লাশ তুলে জ্বালাবে এমনকি শাহজালাল শাহপুরানের গায়ে হাত দেবে আমরা বসে থাকলে হবে ওনারা আমাদের জন্য কিছু করে নাই কই ইয়ামেন আর কই বাংলাদেশ ওনারা বলছে হুজুর ইয়ামেন যাইবেন লিখো না ওই আমেরিকাতে লাশ নিয়ে আসে হরিপুরে অথবা কাশীপুরে লন্ডন থেকে নিয়ে আসে হরিপুরে কাশীপুরে কিন্তু হযরত শাহজালাল তো যায় নাই বলে আমি যদি চলে যাই বাংলার মানুষ কাকে দেখে ভালোবাসবে এই বাংলার মানুষ যখন বিপদে পড়বে কাকে পাবে আমি দুনিয়াতে যেমন আসি রহমত ওয়ালা কবরেও আসি রহমত ওয়ালা নবীর পাগলদের অভাব হবে অনটন হবে দুঃখ হবে দুর্দশা হবে দৌড়বে আমার কাছে চলে আসবে আমার আল্লাহ সাথে সাথে তার মকসদ পুরো করে দেবে
এই জন্য তারা আমাদের মধ্যে শুয়ে আছে। এমন কবরেও তারা থাকবেন, হাসরের মাঠেও তারা আমাদের পক্ষে সুপারিশ করবেন। তাহলে ওনাদের আমাদের দরকার আছে না? তাহলে নবী কি মাজার কবর ভেঙে দেওয়ার পক্ষে নাকি কবর সংরক্ষণ করার পক্ষে? আরো জোরে বলেন, আউলিয়াদের মাজার ভেঙে দেওয়ার পক্ষে নাকি সংরক্ষণ করার পক্ষে? এখন প্রশ্ন হলো ওখানে গাঁজাখুর যায়, ফাজাখুর যায়, হাজাখুর যায়, সুর যায়, লুচ্চা যায়, এটা হলো আলাদা ব্যাপার। তাহলে আপনি মাজার ভাঙবেন? কথা বলেন, মাজার ভাঙা যাবে? যাবে না। কোনো অলির মাজার ভাঙা যাবে? আর গাঁজাখুর হুজাকুরের তো মাজার বানানোই যায় না, ঠিক না? ঠিক। তারপরে ওগুলাতে একজন মুসলমান যদি শোনেন, একজন মুসলমান যদি ল্যাংটা ফোংটা হারমাত বদমাইশ লুচ্চা কুচ্চা হুচ্চা সব হয়, এমনকি লুঙ্গিও নেই, কেতও নেই, দাড়িও নেই, মুছও নেই, কিন্তু সে কোনোদিন কুফরি করে নাই, শিরক করে নাই, সে কালমা পড়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সেও যদি মারা যায়, জানাজা পড়া আপনার আমার উপর ফরজ। জানাজা পড়া কি আপনার আমার উপর কি ফরজ? না হলে আপনার আমরা গুনাহগার হব। কারণ যার মধ্যে ঈমান আছে তাকে আল্লাহ যে কোনো সময় মাফ করে দিতে পারে। কথা বলেন, পারে কি পারে না? একদিন এক বনি ইসরাইলের এক লোক ৯৯টা খুন করছে। কয়টা? বাবারে, আমরা ৯৯টা, আমি তো ৯৯টা কুত্তাও মারতাম। কথা বড় বড় আল্লাহ যে করি কুত্তাও মারতাম না ৯৯টা। এমার্সি ৯৯টা কি মানুষ মাইরা শেষে কয়, আল্লাহ গো আল্লাহ আমারে বানাইলা কি লিগার আমি করতেছি কি? আমারে বানাইছো ফের আমি করলাম। এবার তার মধ্যে প্রশ্ন আসছে, বাবা ওই হুজুরের মতো যারে পায় তারে যায় মসজিদে কয়, বাবা হুজুর আমার কি মাফের ব্যবস্থা আছে? কয় আছে তো। কারণ আল্লাহ ইমানদারের জন্য মৃত্যু পর্যন্ত তওবার দরজা খোলা রাখছে। আল্লাহ মাফ করতেও পারে, মাফ নাও, এটা কার ইচ্ছা। আল্লাহ করে মাফ করলে আমরা কিছু করার আছে? কি বলেন, আমরা কিছু করার আছে নাকি? আল্লাহ মাফ করবো, তখন কইলে কই যাবো, কইতে কইতে গেলে পীরের কাছে, রাহিব মানে পীর। যাওয়ার পরে ধর্ম প্রচার করে আর কি, বুজুর্গ ব্যক্তি, তার কাছে গেছে। যাওয়ার পরে বললো, হুজুর আমি তওবা করতেছি। কি এর তওবা করতেছিস? তুই কিতা করস? এরকম পীর আছে না, ১০০টা কথা ছিল। তুই কি করস? কি করি গলি তুজুর বেজাল, মানুষ মারি, কিতা মারি, আরো জোরে কর না, কয়টা মারছস? ৯৯টা। ফিরে গো বাবা রে বাবা, তুই এইসব আমার দ্বারা তওবা করতে না, আমারও মারতে বেটা। তোল্লাহান ফাফির আমি মাপ সবকে ভাগুলি হয়েছে, দুধ দে। এটা করছে আমার মাপ হইতো না। না না না, আরে বেজ্জতের করবে যদি বাইরে করতে, আর তোমারে সারি না। বেরোকা মানুষ নি, একটা গেছে গুসা, ওই বেটা যেটা গালি গালাজ করতেছে বা বেজ্জত করছে, একটা গেছে গুসা, ফট করে সুরি একটা বাইরে এই বেটা একটা মেরে দিলাম, তোরও সারি দিলাম, মা হই নাই, তার ১০০ সেঞ্চুরিটা মারি দিলাম। মাইরা পারে গিয়া কমাই দিতে হবে। আরে আইলাম কি লিগে করলাম কি? এরকম আছে না অনেক মানুষ, মসজিদও যাইতে চাই, এমন সময় দেখা যায় গোটার মরিচ লিয়েছে বড় হইয়া, কতক্ষণ পরে গাড়ি আর লিখিতে হলাম, তো মরিচ দিতামও পারতাম না। খালি ভাই আবার মাফ করে দিস, কিছু ভাবনা জানা থাকলে। আসলে ওই যে ক্ষেতের আলো চুরি হয়েছিল, এরকম সুর আছে না নাই? আর এখানে মোবাইল তো দেখো একটা সুরও নেই, মোবাইলটা ধরতো না। মাঝে মধ্যে মানুষ নগদে সুর হয়ে জায়গা, কথা কয় না, ভালো মানুষও মাঝে মধ্যে সুর আটকা দিয়ে মা গোসরটা চকচক করতেছে, বালা বেটা সুর হয়েছে, আছে না? অনেক সময় দেখো বালা মানুষ আহাম করে। এক সর্দার আছে এক গ্রাম, খুব ভালো মানুষ, খুব আহামলদার, এই বেড়া 2 লাখ টাকা দয়ের দিকা আজকাল থেকে ফোর্ড করে লিছে, কিন্তু মেসে দূরে লিছে, কারণ এই সময় কেউ ছিল না, বেড়ে বই ছিল টেহার কেটে নিব। সুরে না বিদ্যা জানে গোপন করার, বালা মানুষ বিদ্যা জানে, সিফা সাফা দিছে পরে শেয়ার হয়ে লিছে, 10 টাকা লইছে, তোরা কান্তাছ, মায়া লাগতেছে। দেখছেন কারবারটা, এই একটা কাম করে লোকটার জীবনটা শেষ করে দিছে। কথা করেন, কথা করেন। তো এক হইলো, আরে আইলাম কি লিগা, আর এখন করলাম না কিতা? আল্লাহ গো আইছিলাম তো মাফ চাইতাম, মাইরা নিলাম আরেকটা, তাও হিসাব মেরে বেরিয়েছি। আচ্ছা আল্লাহ তো কইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এবার সে ঘুরতেছে, মানুষের জিজ্ঞাসা, আর কেউ আসেনি ভাই? আছে, ওইখানে গিয়া দেখে একবার আল্লাহর ওলি আছে, তার কাছে যাও। কার কাছে যাও? তার কাছে যাও। সব ওলিকে একরকম নি বেটা। বরফি সাহেবের দরবারে এক সুরা বহুত দিন কাটাইছে, লুডা টানে, লুডা কি টানে, আরো জোরে করে কি টানে, লুডা টানে, লুডা।
তো বেড়া কো বেড়া ইসলাম বড় পীরের কাছে মুড়ি দুইটা 12 বছর লুডাটা বেড়া মরে জিগাও না সুবহানাল্লাহ কইতেন না কি টানছে লুডা দাগে কি হতো ঠাট্টি যাইতো কথা কয় এটা ঠাট্টি যে যাইতো এর গে লুডাটা দূরে দিত ভাই সব দূরে উজু করবার হইলে লুডাটা কত পানি দিত দূরে উজু করে 12 বছর কত বছর কিন্তু মজলিসও গেলে পর সব উড়াই দিত এই ঠিক লিখেছে তোর কাম কে তুই কর বেড়া কো মারে বাবা আমার তওবা করা না আস্তাগফিরুল্লাহ কোন ওজি হও দেনা টজি হও দেনা এই বেড়ার বাইতে কালাম লাগি যা কথা কয় না এরকম মুরিদ আছে না নাই গাউসুল আজমের দরবারে 12 বছর লুটা টান্না যখন বাবা রাগ উঠা গেছে লুটা ফলাই দিয়া দিছে দৌড় কেন দিছে জানেননি সকাল বেলায় ফজরের নামাজ পড়ে গেছে পাঁচ দুইজন আল্লাহর ওলির বড় প্রশংসা করতেছেন বলে দুইটা মানুষ দেখো রে এমন আল্লাহ ওয়ালা আল্লাহ যতক্ষণ না খাওয়ায় এক বান্দাও খাওয়া দাওয়া করে না কেমন সুফি চিন্তা করেন আল্লাহ না খাওয়াইলে দেখে সাধারণ কথা বেটা না খাইতে খাইতে দড়ি মুড়ি যে এর পর আল্লাহ খাওয়ান ভাড়া এমন আবেগ তো ওই পাগলা মনে করছে কি লুডার বইতাম নাই দুইজন হিসাব পাইছি বড় হিসাবও প্রশংসা করছে এরার গাট্টি বই নি কিছু তসবি তসবি জবতারি লুডা ভালো হয়ে গেছে এরার কাছে এরার গাট্টিকে কান্দুলিছে এরা কোন জাতের পীর বুঝছেন না মরলে মরছি বাঁচলে বাঁচছি খুদা খাওয়াইলে আসি নাইলে সারছে দিকা এরা যায় আর কয় লা ইলাহা ও 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 লা ইলাহা এখন বাবা একদিন গেল 2 দিন 3 দিন পড়ছে লুডাওলা রাখো কিরে জুহুর পড়ো পড়তাছি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 করি তুই কিটা পড়ছিস ইল্লাল্লাহ পড়বে আমার ফেড় নাই গুস্ত জাতা দিব কিটা দিয়া ইল্লাল্লাহ কইবার মাল তো তাও লাগু ফেড়ো নাকি 3 দিন ধরে খাওন দিন না হুজুর আমি আর কি ইল্লাল্লাহ পড়ো আমার মুহে দন ইল্লাল্লাহ বলতেছে মনে মনে গো বর হিসাব দরবার করে সালাম বেটা এই রকম সিফাত তো জীবনে হরছি না রে বাবা রে বাবা কার দল জানে এসে আল্লাহ বালা জানে বাচ্চা থাকলিও শেষে দেহ জানার চলে না হুজুর আমি বাঁচতাম না যাইতো সব উত্তরে জায়গায় ঘুরে ঘুরে জায়গা দুনে তখন একজন আরেকজন দেখো ভাই এত নতুন মানুষ একটু দোয়া করেন আল্লাহর কাছে তো দুইজনে মিলে দোয়া করছে আল্লাহ গো কই কি খানা দাও খাও নাইছে হাফ প্লেট কয় প্লেট বুঝেননি হাফ প্লেট বুঝেন হোটেলে খাইছেন নি একটা ডাবল প্লেট আর একটা হ্যাঁ হাফ প্লেট পেট ভরে কোনটা খাইলে হ্যাঁ হ্যাঁ ডাবল বেটারে কি দিছে আল্লাহ পাগলা কো দিন আমি খাইলই খাইতে খাইতে 3 হাফ প্লেট আমি খাইলিস এত দরবেশ না বেটা লুটা ঠুনে অত বুঝে ঠাস ঠুস খাওয়া দিছে তো আল্লাহর ওলির কাছে বাবা তুই খা তোর তো বালা থাক যাইবনে 200 দিন এবার না খাইতে খাইতে গেছে এক সপ্তাহ এক হুজুর ঠাইট মারা গেছে আমি হন মরুবই আর কোনো কথা নেই হুজুর গো আর জিকির লাগতো না আমরা মাইর লিখতে নেন এখন এরারে কইলো হুজুর আবার একটু দোয়া করিন এখন না দোয়া করেন যেত কি লিগা প্রথমে দোয়া করছে আল্লাহ দিছে হাফ প্লেট তার মানে পরে নাই কথা কই না যে হতে যদি শুরু থেকে ডাইল দিয়ে বুঝার নসিব বুঝতা নাই ইলেন লি যাওয়া কথা কয় না দাওয়াত খাইতে গিয়ে আগে দেখেন বাতের মধ্যে লাল ভাত ফেলে বুঝবেন বেশি গঞ্জিত না বড় ভাত নাই ভাতে সোডা আছে তলার ভাতে তো এরা বুঝাইছে যে প্রথমে যেহেতু আল্লাহ দিছে হাফ প্লেট তো পরে আর দিব তো তাই তো দোয়া করে শরম হয়ে লাভ নাই বাবারে আমরা দোয়া টোয়া করতে পারতাম না এখন ফাললে তা হও না ফাললে যাও যাই তুমি আমি টেঙ্গু তুলে দিতে জানি না আমি তো এমন গুয়ার ভিতরে ঢুকছি বাঘের গুয়ার ঢুকলে তো দৌড় দেন যে উল্টা এখন যে কার জিবাত হলাম আমি উল্টা হয়ে যাবার ক্ষমতা নাই কি কোন 7 দিন উপর থাকলে বেটা 8টার পর কাহাই রে বড় ফিরে দরবারে কোন শরমে যাই নাই হানার যাইতাম না গুছা তো ভাতলা গুছার মুড়ি দশ আমরা আছে না নাই যাইতাম না দেখেন বাবার দরবার সারছি শেষে ক্যান্সার লেগে আম্মা আমি মুড়ি দিনে থেকে আমার মাফ করে দাও
এরকম বান্দর মুরিদ আমারও কিছু আছে, কথা কয় না। আরে বাবা রে বাবা, বরিচ্চা কুসা আটকা দেবো, ফাল একটা মারছে, 3টা ফালে গান ফালিয়ে গেছে। সিফাটা থল্লি খাবা, হ্যাঁ হ্যাঁ বুঝছিলাম না, তো সিফাটা ভাও পাইলে, কথা কয় না। অলির দরবারে ফাতলামি করবেন না, অলি যেমনে থাকে চুপচাপ দাঁড়ায় থাকবেন, কারণ আল্লাহর অলি যদি আপনারা জুতা দাও বাড়ি একটু বুঝি বাড়ি দিছে, এই জুতার ভিতরে নিয়ামত আছে। একদিন কুস্তান দিয়ে ফাইন না হইলে জুতার বাড়ি দিয়ে ফাইন, কারণ মানুষ যারা আপন মনে করে এর একটু শাসন করে, কথা কয় না। আর ঘরের মারতে যাইব, আর যারা মারছে এরা আপন করছে, ঠিক না ঠিক? তো আল্লাহর অলিরা কইলো বাবা রে আর দোয়া দাই করতাম না, তসবিহ টসবিহ হওয়ার ফাঁক লাখো দূর দোয়া কিতা করছে আমি উনছি, আমি দোয়া করি আল্লাহুম্মা আমিন কই দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ গো এরা যার উসিলা দিছে আমি তার ফিরের উসিলা দিলাম। লুডাওয়ালার একটা বুদ্ধি আছে, বুদ্ধি হলো এরা যখন আদা হইছে তাহলে বড় ফিরের উসিলা দিলে ডাবল হবে, কথা কয় না। এজন্য ফুরায় কয় লুডাওয়ালা কয় আল্লাহ গো এই অলিরা যার উসিলা দিছে তার ফিরের উসিলা দিলাম, খাওন কি লাগবো, ডাবল লাগবো। পাগলায় দোয়া শেষ না করতে করতে দেখা যায় আল্লাহর দরবার থেকে খানা ভর্তি ডাবল প্লেট খঞ্চাইসা হাজির। ওই দুজন খানা খায় না, দৌড়ায় আল্লাহর ওই লোটাওয়ালার কদম ধরে কয় বাবারে তুমি কোন জগতের ওলি, আমরা তো দেখি তোমার এই চিনলাম না, এত বড় ওলি আমরা গাড়ি টানো, বাবা জুতাগুলা দাও তোমার জুতা বহন করে দেখি কত মজা পাওয়া যায়। লোটাওয়ালা কয় দূর আমি তো ওলি ঠলি না, কিন্তু তুমি দোয়া করে কাম তো পড়ে লিছো, কি বইয়া কি দোয়াটা করছেন বাবা জান আপনি কি দোয়া করছেন? আমি দোয়া করছি এরা দুইজন যার দোয়া করছে নিশ্চয়ই এরা শুধু এর লিগে আল্লাহ অর্ধেক দিছে। আমি কইছি ওই বেটার ফিরে রুসিলা দিয়া চাইছে এমনি আল্লাহ ডাবল দিয়েছে। বাবা এই বেটাই আমি মনের খবর জানি, কই তো জানি না, আন্তস করে ধরছি। এই মিয়া উলিয়ার দরবারে গেলে বুদ্ধিও লাগে, ব্যাককুলের কুকুরটাও খারাপ, কথা কোন ঠিক না বেঠি? আকল করে যায় উলির দরবার, সবসময় দেমাগটা কামো লাগাই। আমি নামছি খালি, আমি ক্লান্ত হয়ে আসছি, আসলে রবিবার না, আমার মুরিদরা জানেন আমার কি বাস দিয়ে দিছেন আছে। এরপরে রাস্তাটা দিয়ে আসছি, আমার অবস্থা তো ত্রাহি মধ্যে শুধু আমার নাম তুই কই মাহফিলে যাবো, কইবার ঠেলা লিছে কাব্বাই হেন যাও এর করে যাবো, কি মাহফিল করলো কেডা, দাওয়াত করলো কেডা? কারণ আবার দেখা গেছে অনেক কেন হয় কি মুরিদের বাড়িতে গেলে মাহফিল কমিটি কুসা দাগাল হলাই বইতে ডাক ডাক সব মুরিদের বাড়িতে যা, আমরা ডাকতাম না, কথা কোনা কাছে না নাই। এরা দাওয়াত দিয়ে না বলে সাহেব আমরা আনছি, আমরা কত দোয়া দেই লোক দেখা যায় আমার ঠেলা ঠেলা লাগাইছে। আমি তেন আমি যাই তোর ওই ওয়াজ কর, এদিকে আড়াল লিস না, পরে দেখি না ওই ইমাম সব গেছে ঘোরা ঘোরা এখন না হুজুর আইনি না আমরা দুঃখ। আচ্ছা ওখান লুক পাইছি আরো যাই খাইতাম গেছি, কইলাম না বেটার তো দোষ নাই, কিন্তু যেই জায়গাতে আমার বুয়াই সেটার মধ্যে কতক্ষণের ভিতরে দেখলাম বেড়া ঘোরা যাইতে, আমি তার লেগে দোয়া করি। আর টাইম হয়ে গেছে অনেক, খাইতে গেলে একটু লেট হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? একটু ঠান্ডাও পড়ছে, আমি গত 2 দিন ধরে দেখতেছি 12টার পরে বেশ ঠান্ডা পড়ে, ঠিক না ঠিক? কাজে আমার তো প্রয়োজন আগে মাহফিলটা কিভাবে সাজানো যায়, কবরবাসীর জন্য কিছু মুক্তা তাদের কবরে হাদিয়া পাঠানো যায় কিনা, ঠিক না ঠিক? কষ্ট হয়েছে আপনাদের, মাইন্ড করেন না, খাওন তো আউরিপুর যখন আসি সিঁড়িগিরি যখন আছে তো খামো, কথা কয় না, কম খাই আর বেশি খাই, এই একটা আফসোস আমার আছে, গিলতাম পারি না, ফ্যাটটা একটু বড় হইলে ভালো আছে। মাঝে মধ্যে মনে হয় যে আমার এরা কি মানুষও মনে হয় না, আত্মীয় মনে হয়, আর বুঝলাম না, ঠাল দিয়ে লেবে খাওয়ান দেবো গাড়িটা খাইতে কাটা আমার যত সামান্য কিছু হাজারে পয়সা কেড়ে খরচ করেন আপনারা, যত সামান্য দিবেন বা সব দিলে যথেষ্ট। আরে আমি তো আপনাদের মোকাবেলায় কম খাই, আমার পীর যা খা আমার থেকে অনেক কম খা, বুঝছেন না কথাটা? আপনারা যেমন খাওয়ান দেখলে কোন বাবা আবুদ্ধ দিয়ে বেশি খা, এবারে খায় থাকে কেমন সারাদিন দৌড়ে কেমনি, আমার মুর্শিদ আমান সহজুর যে খাওয়ান খা সুবহানাল্লাহ, 3 বেলা এক মিনিট খা বাস বলি যান, এটা নিয়ম, এটা আল্লাহর রহমত। খাই খাই করলে আল্লাহ পাওয়া যায়, এনেই ভাগলা তো না খাও না, এত কিছু 3 বেলা পেট পুরে খাইছি, বেটা আট কামড়ে খাওয়ান না দিল খাই আটাইয়া, এই 2 বেটা তো বেটা জুতা চলে না, খারিয়া খাইয়া লোক খাওয়ান করে বাবা তোমারে হয়েছি আগে কাম বানাইলো আমরা তাওয়াজ্জু দাও। তুমি যে কি বুদ্ধিমান দেখছো কারবার বেটা, আল্লাহর ওলি তো আকলও লাগে, বাবা কেমনে বুদ্ধি হইলে দুয়াটা করছে কাম হইছে গেছে,
তখন উনি জিগায় লুডাওয়ালা, ভাই একটা কথা কই কি, আচ্ছা আপনারা কারো ছেলেদের দোয়া করছিলেন? হুজুর আমরা তো বড় ওলির ব্যাপারে দোয়া করতে বড় ডরাই, ওনাদের নামও জবানে নিতে ভয় করে, এই জন্য আমরা একজন ছোট্ট ওলির ওসিলায় দিয়া দোয়া করছি। কয় কে? আমরা শুনছিলাম বাগদাদ যখন থাকতাম প্রতিটা মুখে মুখে, প্রতিটা মানুষের মুখে একজন মানুষের বড় প্রশংসা শুনতাম, যিনি 12 বছর যাবত গৌসে পাকের মুরিদদেরকে ওযুর পানি আর টয়লেটের পানি দেয়। কার কথা কইতেছে? ঘরে ঘরে দেখলাম একটা মানুষের প্রশংসা, যার কাছে গেলাম সবাই বলল রে গৌসে পাকের দরবারে একটা পাগল আছে রে, এর কোনো তুলনা হয় না। 12টা বছর গেল গৌসে পাক তার সাথে 12টা কথা বলে নাই, আল্লাহর ওলি তার দিকে ফিরেও দিন তাকায় নাই, কিন্তু বিনা স্বার্থে নিজের সব চাইতে নিচের কামটা করে যাইতেছে আল্লাহর ওলির নেক নজরের আশায়, আল্লাহর দয়ার আশায়। এই জন্য আমরা জানি গো গৌসে পাকের দরবারের কোন পাগলের ওসিলা যদি কবুল হয় তবে সেটাই হবে। আমরা আল্লাহর দরবারে হযরত লুটা শাহ রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়া দোয়া করছি। কার? বাবা লুটা শাহ। এটা বয়ে বয়ে কান্দে, সুগর পানি ছেড়ে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? পিরাউলিয়ার খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহর ওলির খেলা কেউ বুঝে কেউ, যারে ইচ্ছা তারে দিয়া, যারে ইচ্ছা তারে দিয়া জোড়ায় প্রেমের মেলা। পিরাউলিয়ার খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আমার আল্লাহর ওলির কেউ বুঝে কেউ বুঝে না। কথা কর ঠিক না ঠিক? এজন্য মিরান সাহেব তাতে আমারে দিয়ে খেলা জমাইছে, কথা কয় না? আমি তুমি সৈয়দ ওনার বংশ ঠিক। এই কাশীপুর হরিপুরেও যদি কোন আল্লাহ ওয়ালা সন্তান জন্ম দেয় তার মাধ্যমে খেলা চলবে, কথা কন ঠিক না বেছে? তো এরকম মুরিদ হইতে হবে, এজন্য আলাদা একটা কোয়ালিটি লাগবে। এই কোয়ালিটি এবং কোয়ান্টিটি ঠিক করার জন্য মাদ্রাসা বানাইছি। কে বানাইছি? আপনারা তো জীবনে ওলি হইতে পারবেন না, পীর হইতে পারবেন না, কিন্তু কোয়ালিফাইড পোলাপান যদি আপনাদের ঘরে জন্ম হয় তাদেরকে যদি গড়ে তুলতে পারি, এরাই হবে একজন বড় বড় হাদি, বড় বড় আল্লাহর ওলি, যাদের নাম শুনলেই গাট্টিওয়ালা খালের দিবার গাট্টিতে বাজ্জা। কথা কর ঠিক না বেঠি? আর সামনে আসলে কদম ধরে তওবা করে আল্লাহর ওলিদের গোলামিতে লেগে যাও। তো মাদ্রাসার দরকার আছে না নাই? নাসিরনগরে একটা, আপনার হবিগঞ্জ 3টা। হবিগঞ্জ কয়টা? আমার দাবি হবিগঞ্জ বেশি নানি, কারণ ওইটা নাসিরনগর হলো আমার বাড়ি আর হবিগঞ্জ হলো আমার জিহুতের বাড়ি। কথা কয় না কে? তো বাপে কোনখানে কমাইলে সুখ পায়, নিজের বাড়ি না ফুতের বাড়ি? কারণ তোর বেটা ডাবল খুশি, আমার বাড়ি তো আছে, আমার ফুতের বড় বাড়ি আছে। কথা কন ঠিক না বেঠি? বসে থাকলে চলবে না মাঠে নামতে হবে? মার্কা কি? আরো জোরে, আরো জোরে। সুন্নি জামাতের, কাউসার সাহেবের মারহাবা কর। আমরা ঋষি সাহেব কোন মার্কা? সব পিসাবের মার্কা হলো মোমবাতি। এইবার মোমবাতি সংসদ জ্বালানো, মসজিদে জ্বালায়, মাজারও জ্বালায়, দীক্ষার বাইরে জায়গা বেদাত কই দেখি সংসদ জ্বালায় করা বাইরে। কথা কন ঠিক না বেঠি? বাবা এরা লেগে যে একটা জ্বালা হইব, কারণ এই ওয়াহাবিদেরকে কষ্ট দিতে আমাদের হাতিয়ারের দরকার নেই, খালি কলি বলি ইয়া রাসূলুল্লাহ, দেখবা সেরাটা করে যে কুচ্চা কালা হয়ে যাবে। আর যদি কই তোর ইয়া গাউসে পাক হলে রুড হয়ে দিকে বাবা আগুন জ্বালাই দিছে। কথা কর ঠিক না বেঠি? গাউসে পাকের এই পাগল চোখ বইরা কান্দে, খোদারে আমি কত বড় ভুল করলাম, নিজের শান নিজেই বলতে পারি না। এবার ওই লুটাওয়ালা জুতা মুতা ফালাইয়া দৌড়, সর্বনাশ করছি বাবার দরবারে যাই গিয়ে হনুমান টের হইছে নাকি আমাই। সুবহানাল্লাহ। উনি জুতা ফালাইয়া দৌড়ে আর জুতা লইয়া দুই বুজুর্গ কান্দ লইয়া দৌড়ে। যখন কম্পাউন্ডে ঢুকলেন সাতের বাইরে কয় ও আল্লাহর ওলিরা কার জুতা লইছো গো? বাবার জুতা। কারি শালা বাবা এবার বন্ড হইলি কোন সময়? রিয়া তোমরা লুডা ঠানিয়া এর ফজ হইলো সবের নিচে, তোমরা এর জুতা লইয়া হেরি মিয়া বন্ডা বাবার জুতা লইছো। কয় ভাড়াইলাম বন্ডা কইছ না বাবা, বাবা ওই একটা এর দৌড়ে এর লুডার বিছে, আর এই দুই বেড়া দৌড়ে এর জুতা বিছে।
খবর গেছে বরফি সাহেবের কাছে। কার কাছে? এগে লুডা লইতো সাইদে বরফি সাহেব বোয়া কি তারে বাজার লুডা লইতো হইছে বুঝছস। গৌস পাকের দরবারে লুটাওয়ালার শান বহু আল্লাহর চাইতে বেশি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যদি সঠিকভাবে গোলামি করতে পারেন, আর ওই গৌসে পাকের সরাসরি ডান হাতে যিনি বায়াত, তার নাম সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহি। মিরান শাহ কোন দেশ ঘুরে আসেন নাই, ওনার বাড়ি তাতারে। বগদাদ হয়ে উনি সারা দুনিয়া হয়ে বগদাদ গেলেন। গৌসে পাক বলছেন তোরে আমি এক জায়গায় পাঠাবো। কই? ওই কোচ্চা যাবে। এখন ওইখানে কুমিরের চাষ হয়, নদীগুলোতে ঝাঁকে ঝাঁকে কুমির থাকতো, কোনো পীর যায় না। ওইখানের মানুষগুলা গরিব, সিন্নির লেগে পীর যায় না। কাজে তুমি এমন একজন যিনি 12 বছর রোজা রাখছো, জীবনে একটু নামাজ কাজ হইছে না, বাংলার সানি শাহজালাল, তুমি ওই ময়দানে যাবে। ভাটি এলাকার মানুষ, বঞ্চিত মানুষগুলাকে আমি আব্দুল কাদের জিলানীর জ্বালিয়ে দেওয়া ইশকের আগুন দিয়ে আল্লাহর ওলি বানিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ বানাইছে না। আজকে কচুয়ার জমিন ওলির বাজার। আপনাদের যে বানুষা, হবিগঞ্জের বানুষা, ছোট বড় আল্লাহ হইছে, শুধু ওলি হইছে বিরাট বড় জ্ঞানী। ঢাকা ইউনিভার্সিটির বাংলা সাহিত্যের প্রফেসর, তার লেখা নিয়ে গবেষণা করতে হয়। কিন্তু মিরান শাহ তারে বানাইছে একটা কথা দিয়ে, এই বানু তুই তো লেখাপড়া জানিস, কহ তোর দেশের মানুষ তো গান শুনে, কহ তো গান শুনলে আমি যে ওয়াজ করি এটা তুই বুঝে না, আমি ওয়াজ করুন উর্দুতে, তুই বাংলাতে বানাইবে গান। গানের উর্দু গানের ভিতরে ডিম ঢুকাই দিবে। এই মানুষের একটা গান পরিচর্যা করলে, একটা গান গবেষণা করলে আপনি আল্লাহর ওলি হবেন। তোরা আইগো সখী, কথা বলে তোরা আইগো সখীগণ বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন। আজকে বাংলা সাহিত্যের একটা স্টার এই বানুষা বানাইছে কি মিরান শাহ। কথা কন ঠিক না বেঠিক? ওই আল্লাহর ওলি আমাদের দরকার আছে না নাই? অথচ আজকে তাদের মাজার ভাঙা হচ্ছে, তাদের অস্তিত্ব বিলীনের দাবি করা হচ্ছে, তাদেরকে শিরক বলা হচ্ছে। জোরে কর না নাউযুবিল্লাহ। এরা মন্দিরে যাওয়াকে জায়েজ মনে করে, মাজারে যাওয়াকে শিরক মনে করে, ঠিক না বেঠিক? তাহলে আমরা তাদের জবাব দেওয়ার দরকার আছে না নাই? এখানে কাউকে কজন শুনবো? সংসদগুলো সারা বাংলাদেশ শুনবো। আরে কিছু না করতে যদি এরা সাথে কিলাকিলি করতে করে এও সারা দেশ শুনবো। এই যে ঠিক না বেঠিক? এলে দরকার আছে না নাই? দুইটা কাম হইব, সুন্নিয়তের মর্যাদা বাড়বে, আপনাদের মর্যাদা বাড়বে, উন্নয়নের জোয়ার বইবে। কারণ আর এমপি সাহেবের বাজারে টাকার দরকার আছে, এজন্য গরু বাজার ইজারা দিলে 50% এমপি সাহেবের ফরড, ওই সিএনজি স্ট্যান্ডের সাদা ম্যাক্সিমাম 75 ভাগ উনার ফরড, বাকিটা পুলিশে আর যে তার লাঠি মাটি আছে এটা মিল্লা দিল্লা খায়। ঠিক আছে, আমি গেলে এগুলো চলবে? কথা কয় না চলবে? চলবে না তো, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই, সাদাবাজি বন্ধ। কারণ আপনারা আমার সাথে আছেন, ঠিক না বেঠিক? এদেশের সাধারণ মানুষ থাকলে আমার তো কোনো নেতা কেতা নাই যে এইখান থেকে আমি কন্ট্যাক্ট দেওয়ার লাগলো। আমার নেতা তো আপনারও, কথা কন ঠিক না বেঠিক? আমি যেমন গম খাইতাম না, আমার নেতা গম খাইতাম না। এরা যদি একটু ফটোটা ভালো করে দিয়ে হইন, আমরা বউ বাচ্চা লইয়া যাতে জামাই জমাইটা একটু গাড়ি করে লইয়া আইতে পারে, ঠিক না বেঠিক? দোয়া করবেন। এইবার শুধু সুন্নিয়তের লড়াই হবে। ওরা আমাদের মাজারে আগুন দিছে, আউলিয়ার দরবার জ্বালাইছে, মাজার ভাঙচুর করছে, ইমানদার মানুষের লাশ কবর থেকে তুলে জ্বালাইছে। আমরা তাদের জবাব জ্বালাও পোড়াও দিয়ে দেব না। একটা ছোট্ট এই শিলটা যদি এই মোমবাতির প্রতীকে দিতে পারি, সবচেয়ে বড় দাঁত ভাঙা জবাব হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি মুস্তাক আহমেদ আল কাদরি আল ওয়াইসি সাহেব জিন্দাবাদ, মোমবাতির আলো ঘরে ঘরে, মোমবাতির আলো ঘরে ঘরে, সংসদে জ্বালা, ঠিক আছে, সংসদে জ্বালাবেন না আপনারা? আমি আমার সামর্থ্য নাই, আপনারা জ্বালাইলে আল্লাহ দিলে ঠেল আছে। বুলেটও যদি সামনে সেটাও নিতে দ্বিধা করবো না ইনশাআল্লাহ। কারণ জানি মৌত আল্লাহর জন্য, আমার লাইফটা আল্লাহর জন্য, আমি বয়াত হয়েছি আমার সব আল্লাহ এবং রাসূলের জন্য। আমরা জীবিত থাকতে শাহজালালের এই অপমান সহ্য করব। আমি জানি আপনারা আউলিয়াদেরকে ভালোবাসেন, কারণ আউলিয়ারা হচ্ছে নিয়ামত, ঠিক না বেঠিক? এই যে কবরে যাবেন, গাউসে পাকের এক মুরিদ এটা কবরে গেছে, কই গেছে?
যে আমার রব্বুকা থতমত খাই গেছে, খাইয়া কো আমি বড় হিসেবে ইয়া হলি জামা দই সুবহানাল্লাহ কইতেন না বেড়া, কারণ সব মন কেন নাকি সাধারণ কথা নিবি, দাঁত বাইরে থাকবে বুক পর্যন্ত, আমবস্য সেতে কালো, চোখগুলো নীল, মাথাটা আসমানে, ঠ্যাং ঠ্যাং জমিনে, চুলগুলা জমিন দিয়ে শেষ রয়ে যাবো, এরকম ভূত দেখলে কি হুশ থাকবে? আরো জোরে কেন হুশ থাকবো নি? রাতে ফেসার চোখ দেখলে হুশ থাকে না, আর এই আন্দার চেহারা দেখলে চোখ মিটমিট করে জ্বলে তো বেউস হয়ে যাবো। তখন এই বেচারা এটা দেখতে ইচ্ছা খুশি কি ভাই 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 আমি বড় হিসেবে কামড় দই ফেরেশতা কি কই ঢাবল তাবল কথা কও, আমরা কই কি হ্যাঁ কই কি বেড়া চোখ বুঝে যে প্রশ্ন করে খালি আমি বড় হিসেবে কাপড় দই ভাই ভাই আমি কাপড় দই। ফেরেশতা কই আযাবের ফেরেশতা কই রে আসেন, আল্লাহ কো দূর আযাবের ফেরেশতা ডাকিস না, এ কি কইতেছে তোরা না বুঝতে আমি বুঝছি। 40 বছর আমার ওলির কাপড় দিছে, সুবহানাল্লাহ কইতেন না, আমার ওলির সাথে থেকে একটা কুত্তা বেহেশতে গেছে গা, আর আমার ওলির কাপড় দিছে 40 বছর, তাও গৌসুল আজমের কাপড়, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই কবর আমাদেরকে যেতে হবে কি হবে না? আউলিয়ারা দুনিয়া তো আমাদের সাহায্যকারী, কবরও আমাদের সাহায্যকারী, হাসরও আমাদের সাহায্যকারী, বুঝতে পারছেন? আউলিয়ারা রূহের জগতে আমাদের সাহায্য করতে পারে, কবরের জগতেও সাহায্য করতে পারে কি পারে না? যেমন ধরুন এই যে নাসিরনগর মাদ্রাসা বানাইতেছি, এটা কার উপকার হবে? খালি আমার উপকার হবে? আপনাদের উপকার হবে, দুনিয়াতেও পাবেন, কবরে গেলেও সওয়াব জারি থাকবে। নাসিরনগর মাদ্রাসার আজানের সওয়াব, সালাতের সওয়াব, দরুদের সওয়াব, হাজারো বড় বড় আলেমদের প্রতিটা সেজদার সওয়াব এই হরিপুরের মাটিতে ঘুমিয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো এই মাদ্রাসা কি আমাদের লাভ না ক্ষতি? আরো যারা গান, এখান থেকে সন্ত্রাস বের হবে, খুনি বের হবে, লেওয়াতাতকারী বের হবে, নবীর গুস্তাখ বের হবে, বের হবে না, ওরা নবীর জন্য জীবন বাজি রেখে লড়াই করবে। আমরা যেন এই নবীর পক্ষে কথা বলতে পারি। আজকের এই মাহফিল কবরবাসীর জন্য যথেষ্ট, কারণ এই হুজুরই আমার নবী দেখতেছেন, আর আমরা যখন নবী দেখেন আল্লাহর কাছে বলেন আল্লাহ গো দেখো না আমার পাগলই তো আই পড়ছে, সব আমার দরুদ শুনে দেখো না গড় দুয়ার সাইডে আই পড়ছে, কত মহিলা দেখো আইসা পড়ছে, আল্লাহ আমি নবী তো খুশি হয়ে গেছি, আমি দোয়া করি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলছেন নবী যদি তোমার পক্ষে দোয়া করে ক্ষমা চায় আমি উম্মতের সব গুনাহ মাফ করে দেই। আমরা মদিনায় যেতে পারি নাই, কিন্তু নবীর দরবারে চলে আসছি। এই প্যান্ডেলটা নবীর জন্য, ঠিক না বেঠিক? আপনারা টাকা দিয়ে প্যান্ডেল করছেন, খরচ করছেন, তবরক করছেন, আমাকে হাদিয়া দিবেন, কিন্তু আমার বলছেন কি যা বলবেন নবীর পক্ষে। এখানে নবীর মাটি খুলে মাইকটা থাকবে না আমার দ্বারা 2 মিনিট, কুলোমাইরি সাহেবের মাথা খারাপ হয়েছে, কথা কয় না খে মুরিদ 2 সেটটা না হইলে পিছের 2 সেটটা ট্যান্ডেলে বসা কি টাকাই আইছে, কথা কয় ঠিক না বেঠিক? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন পক্ষে না বিপক্ষে? আজকে দেখুন সুন্নিরা, এত কোটি কোটি সুন্নি জনতা, তাদের মাজারে হামলা হয়, পৃথিবীর কেউ নিন্দা জানায় না। আজকে যারা আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আগের দিন ভাত খাইছে একসাথে, এরা হয়ে গেছে সলিড মানুষ। আমরা জীবনে ভাতও খাইলাম না, মাইও ডাকলাম না, মুইও ডাকলাম না, এখন বলে সুন্নিরা আওয়ামী লীগের দালাল। বালা কমিছে না? 2 দিন ঘুরে ঘুরে দানের দালাল। বাবা দালাল দুলাল ইয়া লাভ নাই, আমরা নবীর দালাল। আর যখন আমরা মদিনাওয়ালার গোলাম, ঠিক না বেঠে? আমরা কার গোলাম মনে থাকবে তো? নরবেন সরবেন না বেন্দা দেখলে ফাইজামা নষ্ট হয়ে যাবে। বাবারে কবরে যাবেন, যখন আপনি কবরে যাবেন কেউ কবরে থাকবে না। কবরে কেউ থাকবে? একটা জামা দিবে, এটা কোনো পকেট দিবনি, একটা পকেট দিবনি, একটা জামাও কিন্তু আছে, আছে না নাই? কিন্তু এটার পকেট আছে না? পকেট নাই, কিছু নাই, হাতের মধ্যে কিছু থাকবে না, বালিশ নাই, বিছনা নাই। ওই দুনিয়ার মধ্যে মৃত্যুর পরে ছেলের বিছানায় আপনার জায়গা নাই, স্ত্রীর বিছানায় জায়গা নাই, বন্ধুর বিছানায় জায়গা নাই। কি করেন আপনি? লাস্টটা লইয়া যদি পোলার বিছনায় তো রাখবেন বেশি বেশি, গাড়ি আপনি ফুটছে জীব গাড়ি গড়ে তখন তো নেই। আব্বারে বাইর করে দাও, মেয়ের বিছনায় যাবেন বাইর করে দাও, যার বিছানায় যাবেন বাবা বের করে দেবে। আমার নবী কবরে নবীর মিল্লাতের চাদর লইয়া হাজির। কবরে যখন রাখেন কি কইয়া রাখেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ। আমার বড় ঠিক আছে নি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ, কথা কন ঠিক আছে? আল্লাহর মিল্লাত, আল্লাহর পথে আমি নবী আমার বাবাকে রেখে যাচ্ছি, কথা বলা হয় না।
বলা হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর মিল্লাতের উপর, চাদরের উপর আমার বাপকে শোয়াই দিলাম। ও দুনিয়ার মানুষ, এখানে যদিও তুমি বালিশ দেখো না, বিছানা দেখো না, এখানে যদিও তুমি দুনিয়ার কোনো বাতি দেখো না, আরামদায়ক কোনো কাঁথা বালিশ দেখো না, এই মিল্লাতে মুহাম্মাদি আমার নবীর মিল্লাতের চাদরে ঘুমায়া যদি আমার বাবা কবরে নবীকে চিনতে পারে, আমার নবী বলেন তোমার বাবার কবরটা জান্নাতের বাসর ঘর হয়ে যাবে। শুধু নবী চিনতে হবে। কি চিনতে হবে? কবরে যখন যাবে, কবরে প্রশ্ন করা হবে, কেউ থাকবে না, বাবা মা নেতা খেতা কেউ থাকবে না, এই জন্য নবী থাকবেন আর ইবলিস থাকবো। ইবলিস বলবো খালি উল্টা পুল্টা বুঝাইবো, আর ফেরেশতা বলবে মান হাজার রাজুল, মানে এটা জিন জাতি না, উনি ফেরেশতা নন, উনি মানুষ জাতির থেকে আসছে, এই জন্য বলবেন মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে যারা চিনে তারা বলবে তিনি আমার কামলিওয়ালা। ঠিক না বেঠিক? আর যারা বলে নবী আসতে পারে না, কবরে নবী আসতে পারে না, নবী তো নিজের কবরে পৌঁছা গইলা গেছে রে, নবী কেমনে আসবো, এই আকীদা যারা তারা কই বললা আদ্রি চিনলাম না, তুইলা কেডা? উপর থেকে যদি কেউ বইলা দেয় তিনি তোমার নবী, বলবে আর বেটা শিরিক শিখিস না, এ শিরি হেলে গেছ মাজার ভেঙে গেলিস, কথা কয় না। আর এখানে বেটা কবর হইয়া শিরিক করুম, এ উত্তর দি বললা আদ্রি আমি চিনলাম না, তখন ফেরেশতা বলবে তার ডান পাশটা উঠায় দাও। কবরের ডান পাশটা যখন উঠাবে বলবে দেখো কি দেখা যাক জান্নাত। ও আল্লাহর বান্দা, তোমার জন্য তো জান্নাত ছিল, তুমি নামাজি, তুমি রোজাদার, তুমি পরহেজগার, তুমি আল্লাহর সিজদা দিয়েছো, ও বান্দা তোমার জন্য জান্নাত ছিল, কিন্তু নবী না চিনার কারণে এই মাত্র ক্যান্সেল হইয়া গেল। কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। বাম দিকটা উঠায় বলবে যাও জাহান্নামের স্বাদ ভোগ করতে পারো, যতদিন নবী না চিনবে জান্নাতের খবর পাবে না। আবার আরেকজন আসবে, যারা নবীরে দেখলেই চিনে ফেলবে তিনি আমার নবী কামলিওয়ালা, তার জন্য বলবে তোমার বাম পাটটা উঠায় দাও, দেখো এটা কি করে জাহান্নাম, তোমার জন্য জাহান্নাম ছিল, তোমার আমলের কারণে তুমি জাহান্নামী ছিলে, কিন্তু রাসূল চিনার কারণে, পরীক্ষায় পাশ করার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতের সুখ দিয়েছেন। জান্নাতের পাট খুলে দেবে, নবীও চলে যাবেন, ফেরেশতাও চলে যাবে। আল্লাহর বান্দা কি করবে, কি কর্তব্য বিমূঢ় হবে, তার মধ্যে ঘুমের ভাব আসবে, কোথায় ঘুমাবে আল্লাহ দেখে বলবেন ও আমার নবীর পাগল নুম, তুমি ঘুমাও, কানাও মাতিল উরুস, বাসার ঘরে নতুন দুলহান যেমনি ফুলসজ্জার মধ্যে ঘুমায়, আরামের বিছানার মধ্যে ঘুমায়, সুন্দর পরিচ্ছন্ন বিছানার মধ্যে ঘুমায়, আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের বাসর ঘর বানায় দিলাম, আরামের বাসর ঘরের দুলহানের মতো ঘুমায়া যাও। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে লাই, পাইলে নিরালাই গো নবী, নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে লাই, পাইলে নিরালাই গো নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই, দরদি কণ্ঠে, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা।
মুস্তফায় সে যা গেলো বন্ধু নবী মুস্তফায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মোহাব্বতে মুহাম্মাদ ওয়ালা سيدنا محمد وعلى এই দুনিয়া মুসাফির খানা তোরা জানো না এই দুনিয়া কত মানুষ আইলো গেলো রইল না কত গেলো রইল না আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়ালা سيدنا محمد وعلى أوفينا إليه أوفينا إليه أوفينا يوفينا إليه أوفينا নবী ছাড়া এ জগতে উপায় নাই আর নবী উপায় নাই আল্লাহুম্মা জবান খুলে মহব্বতে محمد وعلى سيدنا محمد وعلى أي صبابه زيته خوبه قبره কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব নিকাশ দিতে হাসরে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آل سيدنا محمد وعلى বাবা হিসাব নিকাশ দিতে হবে কি হবে না আল্লাহর নবী একটা গাধা মুবারকে সওয়ার হয়ে যাচ্ছেন দুইটা কবর আল্লাহর নবী গাধা কিন্তু নবী কদম রাখলে মানুষের মতো জ্ঞানী হয়ে যাইত ওইটা গাধা থাকতো না কোথায় পেশাব কোথায় পায়খানা এটা জানতো মুফতি মুহাদ্দিস হয়ে যাইত ওই গাধাটা যখন কবর দুইটার পাশে গেল বাবা গাধাটা বেহুশ হয়ে একটা লাফ মেরে চিল্লান মারছে ওর তরবারটা নিয়ে কয় গাধা রে এখন তোরে কাটলাম নবী তোর কান্দ জানোস না নবী কয় ওমর এটা তোর দোষ নয় ওমর রে আমার গাধা ওই দুইটা কবরের আযাব এত ভয়ঙ্কর গাধার সামনে 100 গাধা জবাই করলেও তার খবর হবে না চিল্লা কাটনা টুকরা টুকরা করলেও গাধার কোনো যায় আসে না ওই গাধা কবরের আযাব সইতে পারে না ও সাহাবী
ওই যে দুইটা কবর দেখতেছো, ওই দুইটা কবরের মধ্যে আযাব এত ভয়ঙ্কর হচ্ছে, আমার গাধা পর্যন্ত দেখে তার হুঁশ নাই। সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন, নবী গো, কবরের আযাব বুঝি এতই ভয়ঙ্কর? নবী কয়, এত বেশি কবরের আযাব হইতেছে, আমি নবী গাদার উপর মাইন্ড করি না, আমি তাদের জন্য একটু দোয়া করব। যাও ওই খেজুর গাছ থেকে একটা ডাল কেটে আমার কাছে নিয়ে আসো। ডালটা কাটার পর নবীটাকে দুই ভাগ করলেন। ওই ডালের একটা ভাগ এক কবর, আর একটা ভাগ আরেক কবর, দুই কবরে গেঁড়ে দিয়ে বললেন, এই পাতাগুলো যতক্ষণ জিকির করবে, হয়তো জিকিরের উসিলায় আল্লাহ মাফ করে দিবে। মাইয়িতের জন্য ফরাইলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিন্তু ওয়াহাবি মাইয়িতের তাকদীর নাই, কারণ এরা এগুলো করে না। এরা 40 হারাম কথা কয় না, মরার লেগে হইরে লাভ নাই। কিন্তু নবী কয়, গাছে তসবিহ পড়লে মরার আযাব মাফ হয়, গুরের আযাব মাফ হয়। আজকের এই মাহফিলে কার আযাব মাফ হবে? গুরের আযাব মাফ হয়ে যাবে, গুরের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তাদের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে সাহাবীরা কয়, তাহলে তো সগীরা গুনাহ, কবিরা গুনাহ না। নবী গায়ের গুনাহ কি? নবী কয়, ও সাহাবী, গায়েবের খবর দিয়ে দেই, তাম দুনিয়া যা দেখে না, যন্ত্রপাতি যা বুঝে না, দেখে না, ও কবরের আযাব আমি নবী দেখতে পাই। বলে দেই, শোনো, একজনের নাম হলো অমুক, আরেকজনের নাম অমুক। একজনের কাম আছে, একজনের কাম ছিল একজন যদি আরেকজনের খোঁটা লাগাই দেওয়া, একজনের কথা নিয়ে আরেকজনের লাগাই দেওয়া। এরকম মানুষ হরিপুর আছে না নাই? তুফি মাথাতে এরকম মানুষ আছে না নাই? একজনের কথা নিয়ে আরেকজনের লাগায় সমাজে ফিতনা তৈরি করে দেওয়া, এটা তার কাম ছিল। যেটা শুনতো এটা আরেক ঘরে নিয়ে লাগাই দিত, হজম করতে পারতো না। আরেকটার দোষ হলো মুত্তা পানি লইতো না। কথা কয় না, মুত্তা পানি। এবার বুঝেন গো বাবা, আমরা কেমন মানুষ, আমরা কবরে গেলে কোন হাল হবে। নবী আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এ শুধুই মনের বাসনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাম গৌস আজম ইমামত का उनका जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमोए बज में हिदायत पहला मुर्शिदी सैयदी सैयद मीरन शाह, मुर्शिदी सैयदी किबला मुस्तक शाह, गोले बागे रिसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमोए बज में हिदायत पहला। या इलाही सदक़े मिलाद रसूल, ए सलामे आज जाना हो कबूल। मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद बेहुदों सलाम। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين ও পরওয়ারদিগার আলম মাওলা কায়নাত আমরা পাপীর দল গুনাহগারের দল গুনার বোঝাগুলো মাথায় নিয়ে বিজ্ঞান দুটা হাত তোমার দরবারে বাড়াইছি গো আল্লাহ কেউ মা হারাইয়া কেউ বাবা হারাইয়া কেউ মা বাপ সব হারাইয়া কেউ ভাই হারাইয়া কেউ বিছানার সঙ্গী হারাইয়া কেউ বা কলিজার টুকরা সন্তান হারাইয়া বিজ্ঞার হাত বাড়াইছি মাবুদ এই হরিপুরের জমিনের জান্নাতের বাগান থেকে যার হাত দুটো তোমার ভালো লাগে যারে দেখলে তোমার মায়া লাগে রে আল্লাহ আমরা গুনাহগারদের ফরিয়াদ তুমি কবুল কইরা নাও আমরার মা বাবার গুনাহ মাফ কইরা দাও আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ কইরা দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ যে মা বাপ জমির মধ্যে একটা কুদাল অন্যে মারলে লাঠি নিয়ে যাইতো সারা জীবন মামলা বাইতো আল্লাহ ওই জমি জমা বাড়ি ঘর আমরা রে বিনা শর্তে দিয়া খালি হাতটা লই অন্ধকার খবরে ঘুমায় রইছে মাবুদ গো তোমার দরবারে ক্ষমা চাই আমরা আম্মা আব্বার কবরে আযাব দিও না দাদা দাদির কবরে আযাব দিও না নানা নানির কবরে আযাব দিও না এই হরিপুর গ্রামের কবরবাসী যারা ঘুমায় রয়েছে আল্লাহ তাদের সন্তানরা দুনিয়ার বুকে যেমনি জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ তুমি তাদের মা মুরব্বির কবর গুলারে তেমনি জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ আমরা যারা বসছি গো কে জানি কোন জ্বালানি হাত বাড়াইছে কার মনে জানি কোন আগুন জ্বলে রে আল্লাহ প্রত্যেকের মনে জ্বালানি ভায়া দাও আল্লাহ গো যে আশা করে হাত বাড়াইছে প্রত্যেকের আশা তুমি পূরণ করিয়া দাও আযাব গজব বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অভাব অনটন জ্বালা যন্ত্রণা আয় আল্লাহ দুশমনের দুশমনি শয়তানের শয়তানি থেকে আমরা তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ গো আমরা যারা বসছি গো জানি না কার পেছনে আজরাইল দাঁড়াই রয়েছে আল্লাহ কার পেছনে জানি আজরাইল দাঁড়ায় রয়েছে আল্লাহ যখন সামনে দাঁড়াবে নির্দয় আজরাইল তো এক সেকেন্ডের জন্য সময় দিবে না মাবুদ রে আমরা তো চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা আল্লাহ গো আমাদের তো আল্লাহ আওলাদ রে নিয়ে আমাদের কত চেষ্টা কত প্রচেষ্টা মাবুদ রে যার যার কাজ শেষ করার আগে কবরের ডাক দিও না বেনামাজি বানায়া কবরে নিও না বেরুজদার বানায়া কবরে নিও না তোমার নবী ওলির দুশমন বানায়া কবরে নিও না ও মাওলা রে আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম মা বাপ তো সব সহ্য করতে পারে সন্তানের মরা লাশ সহ্য করতে পারে না মা বাপ পাহাড় কাঁধে নিতে পারে সন্তানের লাশ কাঁধে বহন করতে পারে না বাঁকা হয়ে যায় কোন মা বাবার কুলে কাঁধে তুমি সন্তানের লাশ উঠাইয়া দিও না এই মস্ত কঠিন পরীক্ষায় আমরা রে ফালাইও না আমরা আল্লাহ আওলাদ যে তুমি হায়াতে তৈয়বা দান কইরা দাও আমার আল্লাহ আমাদের বাবা ভাইয়েরা জানান ওই সুদূর প্রবাসী কামলার মতো মনির মতো পরিশ্রম করে টাকা পয়সা মা বাবার খুশির জন্য ভাই বারাদরের খুশির জন্য বিবি বাচ্চার খুশির জন্য পাঠায় দেয় প্রবাসী ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ গো প্রবাসী জীবনের যাবতীয় ঝামেলা থেকে আল্লাহ সকল আফাত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ অনেকে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় বিপদে আছে আল্লাহ মাবুদ তুমি সকলকে মঞ্জিলে মকসদে পৌঁছাইয়া তাদের মা বাবার কলিজা ঠান্ডা করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ
আল্লাহ বাগদাদি কাফেলার যত মুরিদিন মুহিব্বিন আল্লাহ মাবুদ গো, আমি তো গরিব মানুষ, দেওয়ার কিছুই নাই। আমি অধম গুনাহগার পাপীর কোন একটা কাজ যদি তোমার দ্বীনের কল্যাণে লেগে থাকে রুসিলাই হলেও আল্লাহ কাফেলার সদস্য জিন্দা মুর্দার গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা কোরআন ভরে ভালোবাসতো তাদের কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ হরিপুরের উপর তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো রে আল্লাহ। আল্লাহ এই গ্রামবাসীর तमाम ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো, মারামারি কাটাকাটি খুন খারাপি ঝগড়া বিবাদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। হরিপুর কাশীপুর আল্লাহ চাঁদপুর গজরে কান্দি জয়নগর সহ আল্লাহ আশপাশ সহ যারা আছে এরা তো তোমার নবীর পাগল আল্লাহ। আল্লাহ দুনিয়ার तमाम দুশমন থেকে তারা তুমি হেফাজত করো। কিছুদিন পরে জমিনে হাল চাষ হবে আল্লাহ, আমাদের রিজিকের ফসল বপন করা হবে, আসমানি জমিনে গজব থেকে তুমি হেফাজত করে রেখো। ও আল্লাহ কত মানুষ কত কিছু বলে, আল্লাহ রে আমরা তো তোমার গোলাম, তোমার নবীর গোলাম, তোমার বান্দা, তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, অভাবে ডুবায়া মরণ দিও না, বোখানাঙ্গা বানায়া মরণ দিও না আল্লাহ, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না গো আল্লাহ, হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক দিয়ে আলুলা লেংরা বানাইও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।